ধন্যবাদ জানাচ্ছি। এত ব্যস্ততার মাঝে থেকে উনি আজকে আমাদের জন্য এই সময়টুকু বরাদ্দ রেখেছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। দাদা প্লিজ কন্টিনিউ করুন। আর আপনার মাইক্রোফোনটা একটু বাম পাশে নিলে মনে হয় ভালো হবে, তাহলে আপনার সেন্ট্রালে হবে না, এখন সেন্ট্রালে নাই আর কি। ঠিক আছে, আমি ঠিক আছে। হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি, একদম পারফেক্ট আচ্ছা, পারফেক্ট ঠিক আছে, পারফেক্ট। মাইকটা মিউট আছে, আনমিউট করতে হবে। ঠিক আছে, আমি আনমিউট রাখছি। আমি পরে কথা বলার সময় আবার মাইক্রোফোন বন্ধ আছে, মাইক্রোফোন বন্ধ, আনমিউট করতে হবে দাদা। আমি প্রয়োজনে করে নিব না, আর এমনি এখন বন্ধ রাখি। হ্যাঁ, না আপনি এবার শুরু করুন, আমরা সরাসরি আপনার কাছে শুনি। আর সময় নষ্ট করবো না দাদা। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম আচার্য দেব ভবঃ, ওম পিতৃদেব ভবঃ, ওম মাতৃদেব ভবঃ, ওম গরুরায় নমঃ, ওম বিশ্বেশ্বরায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম শ্রী লক্ষ্মীনারায়ণায় নমঃ। ওম মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। গ্রুপে উপস্থিত সম্মানিত অ্যাডমিন, মডারেটর এবং যারা অনুপস্থিত আছেন, পরবর্তীতে যারা শুনবেন, সকলকে আজকের এই আলোচনায় স্বাগত এবং নমস্কার জানাচ্ছি। আমি গৌরমোহন দাস। যে গ্রুপের সাথে নামের সাথে মূলত কাজ করে চলছে, যারা শিক্ষার জন্যে জ্ঞান বিতরণ করছে, পারিবারিক, সামাজিক কিংবা বিভিন্ন ধর্মসভায় যে সমস্ত বিষয় আলোচনা হয় না, আমাদের সঞ্চালক সেই বিষয়গুলি বলছিল। পার্থকে আমি ধন্যবাদ জানাই যে সেই বিষয়গুলি এমনি ভাবে আমাদের মধ্যে যে গ্রুপটি কাজ করে। আমি শুধু আজকের আলোচনার কথা বলছি না, ইতিপূর্বেও আমি যে সমস্ত আলোচনা এই গ্রুপে দেখেছি, সত্যি আসলে এই আলোচনাগুলি অন্যত্র আলোচনা হয় না, বিশেষত ধর্মীয় আসরে তো নাই। তো এই জন্য আমি আজকের এই পরিস্থিতিতে আলোচনায় আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আশীর্বাদ প্রার্থনা করছি। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি আমরা আসলে পার্থর আলোচনাতে বলছিল যে আমাদের ডাক্তারগণ সাধারণত এই বিষয়ে জ্ঞান দিয়ে থাকেন আমাদেরকে। তো আমাদের এই ডাক্তারদের জ্ঞানের বিষয়টি আমরা মনে করি আমাদের আর্য ঋষিগণ বহু বছর আগে সেই বিষয়গুলি বলে গেছেন। যে বিষয়গুলি আমাদের এই ঋষিরা বলে গেছেন, আমাদের এই গর্ভকালীন মায়ের যে করণীয় বিষয়গুলি, তাকে পুষ্টিকর খাবার দিতে হবে, তা আমরা কিভাবে আমাদের আর্য ঋষিগণ বর্ণনা করেছেন, সেই বিষয়গুলি আমাদের এই জ্ঞান সংস্কার গ্রুপের উদ্যোগের এই আজকের আলোচনায় আমরা তা জানার চেষ্টা করব। আমার নির্ধারিত বিষয় সনাতন ধর্মীয় দৃষ্টিতে গর্ভধারণ, গর্ভসংস্কার, গর্ভকালীন নারীর যত্ন এবং করণীয়। তো আমি আমার আলোচনায় আমি সর্বদা এইটুকু সচেষ্ট থাকি যেন আমরা কখনোই আসলে ধান ভাঙতে শীতের গীত না গাই। তবু আমি প্রাসঙ্গিক ক্রমে একটু সেইভাবেই আলোচনা করব যেন আসলে আমার এই বিষয়টা মাথায় থাকবে, কিন্তু অপ্রাসঙ্গিক কেউ যেন আমরা মনে না করি। আর অপ্রাসঙ্গিক হলেও আমাকে আপনারা আলোচনার মধ্যে বা পরবর্তীতে আমাকে সংশোধন করবেন, এটুকু প্রত্যাশা করি। তো আমি প্রথমেই এইভাবে বলতে চাই যে আমরা কিছু প্রশ্নের আলোকে সেই উত্তরগুলি আমাদের আলোচনায় খোঁজার চেষ্টা করব। সেই প্রশ্নগুলি কি? প্রথমত, আমাদের যে দশবিধ সংস্কার বা ষোড়শ সংস্কার, আমরা দশবিধ সংস্কারটাই সর্বতভাবে পালন করি। তো দশবিধ সংস্কারের শ্রেষ্ঠ সংস্কার যেটি, সেটি হচ্ছে বিয়ে। এই বিয়ে দিয়ে আমার শেষটা দিয়ে প্রথমটাতে আসতে হবে, এই জন্যে আমি সেখান থেকে শুরু করতে চাই যে আমরা আসলে বিয়ে কেন করি। আমাদের বিয়ের পরে আমরা কি আসলে সুসন্তান চাই কিনা বা ঈশ্বর ভক্ত সন্তান চাই কিনা, সেই জন্যে আমাদের মায়েরা যে গর্ভধারণ করবে তার করণীয় কি,
তো গর্ভবতী হওয়ার সময় আমরা এই মানসিক প্রস্তুতি নিলে পরে আমরা কার পূজা করব বা কেন পূজা করব সেই বিষয়গুলি আমরা আলোচনা আনার চেষ্টা করব। বিবাহের পর একজন মা যখন প্রথম ঋতুমতী হয় সেই বিষয়ে একটি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটি আসলে কেন করা হয় আর পরবর্তীতে যখন তিনি শুদ্ধ হবেন তারপরে কাকে তিনি দেখবেন। তো সনাতন ধর্মের এরপরে গর্ভসংস্কার বা গর্ভধারণ এই বিষয়ের গুরুত্ব কীরকম সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। জন্ম নিয়ন্ত্রণ একটা বিরাট বিষয়। তো জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি আমাদের শাস্ত্রে কীভাবে বলা হয়েছে, গর্ভাবস্থায় কবে সন্তান হবে ডাক্তারগণ সেটা বলতে পারেন, কিন্তু আমরা কেন সেটা বলতে পারি না, আমরা আমাদের আলোচনায় সেটারও জানার চেষ্টা করব। এরপরে গর্ভবতী মায়ের যে কী করণীয় সেই বিষয়গুলিতে আমরা শাস্ত্রের আলোকে দেখার চেষ্টা করব। এরপরে অপ্রাসঙ্গিক যদি আমার সময় যদি কলায়, আমি পার্থকে আগে অনুরোধ করছি যে আমার আসলে সময় কয় মিনিট, আমি কতক্ষণ কথা বলবো। আমি এখন তো 9:15 বাজে। পার্থ প্লিজ। আপনি দাদা 1 ঘন্টা ঠিক 9:10 থেকে শুরু হয়েছে, আপনি ঠিক 10:10 পর্যন্ত কথা বলবেন। তারপরে আমাদের 20 মিনিট প্রশ্ন উত্তর পর্ব থাকবে। পরবর্তীতে যদি আমাদের অডিয়েন্সের যদি আগ্রহ থাকে, প্রশ্ন উত্তর থাকে, সেখানে যদি আমরা সবাই থাকি তখন সেটা এক্সট্রা সময় হিসেবে কাউন্ট করা হবে। ঠিক আছে। তো আমি যে প্রশ্নগুলির কথা বলছিলাম, এরপরেও আমাদের গর্ভবতী মায়েদের জন্য আমাদের মা ঠাকুরমা দিদিমা এরা কিছু বিধিনিষেধ দিয়ে থাকেন। বিশেষত সন্ধ্যাকালীন সময়ে ঘরের বাহিরে যাবে না, ভূতের গল্প শুনবে না, মন্দিরে যাবে না, খোলা আকাশের নিচে খাবে না, এইরকম নানান বিষয়গুলি থাকে। আমার সময় সুযোগ থাকলে আমরা সেই বিষয়গুলিও আলোচনা করার চেষ্টা করব। তো আমি আর কথা বাড়াচ্ছি না, মূল আলোচনায় যেতে চাই। এইভাবে শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায় কর্মযুগের 10 নম্বর শ্লোকটি পাঠ করছি আমি প্রাসঙ্গিক ক্রমে। শ্রী ভগবান উবাচ সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিষদ্যম এষ ভূ অস্তি ইষ্ট কামদোগ। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করে বলেছিলেন, তোমরা এই যজ্ঞের দ্বারা সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্ট ফল প্রদান করুক। আমাদেরকে যজ্ঞার্থ কর্ম করার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা উপদেশ দিয়েছেন। এই শ্লোকটিকে এখানে আমি সামনে আনার অর্থ হচ্ছে, এখানে সহযজ্ঞ প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি বলা হয়েছে, প্রজাপতির কথা। এই প্রজাপতিকে, প্রজাপতি কি কীটপতঙ্গ প্রজাপতি? না, আমরা এই কাজটাকে আমরা ভুল করি। আমরা বিবাহের সময় আমরা যে নিমন্ত্রণ পত্র ছাপাই, সেই নিমন্ত্রণ পত্রটিতে একটা পতঙ্গের প্রজাপতি দিয়ে থাকি, নিতান্তই ভুল। যা বলেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শিবশঙ্কর চক্রবর্তী এই বিষয়ে একটি চমৎকার ব্যাখ্যা করেছিলেন। আমি সেই ব্যাখ্যাটুকু এখন আর আলোচনা করব না। আমি প্রজাপতিকে স্মরণ করি কেন আমরা বিয়ের প্রসঙ্গে আমরা চতুর্মুখ প্রজাপতি, অর্থাৎ প্রজার যিনি পতি, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন প্রজাপতি। তার রূপটি কেমন? চতুর্মুখ, 4টা মুখ যার, সেই ব্রহ্মাকে প্রজাপতি বলা হয়। শুধু তাই নয়, বিবাহের সময় আমরা এই প্রজাপতিকে স্মরণ করে তার আশীর্বাদ প্রার্থনা করি। তখন যজ্ঞের সময় বলা হয়ে থাকে, আমরা যারা বিয়ে করেছি অন্তত ইষ্টুকু আমাদের নিশ্চয়ই স্মরণে আছে, সেখানে বলা হয়ে থাকে ওম প্রজাপতয়ে স্বাহা ইদম প্রজাপতয়ে, অর্থাৎ এই প্রজাপতিকে আমরা প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ নেওয়া হয় এবং আমরা যেন এই প্রজাপতি ব্রহ্মার সৃষ্টিধারাকে আমাদের সুসন্তান জন্মদানের মাধ্যমে সৃষ্টিধারাকে চলমান রাখতে পারি, সেই জন্যই এই যজ্ঞের মধ্যে এই রকমভাবে আমরা প্রজাপতিকে স্মরণ করে থাকি। তাহলে আমার উত্তর ও প্রশ্নের উত্তরটা আমরা নিশ্চয়ই এখান থেকে পেয়ে গেছি যে আমরা বিবাহ সুসন্তানের মাধ্যমে সেই প্রার্থনা করে থাকি। এখন এই যজ্ঞ অনুষ্ঠানে আর পরের কথাগুলিকে আর আমি আনছি না, গীতার মধ্যে আরও যে সমস্ত বিষয়ে বলছেন এই যজ্ঞ করলে আমাদের আসলে কি হবে সেসব বিষয় আজকের আলোচ্য নয়। তো এই আমরা এখানে বুঝলাম যে আমরা বিয়ে করলে সেটাতে আমাদের প্রয়োজন হচ্ছে সুসন্তান লাভ করা। তো আমরা সুসন্তান চাই কি না?
প্রত্যেক মা বাবা যখন আমাদেরকে বিয়ে করায়, আমরা আনুষ্ঠানিকভাবে বা ধর্মীয়ভাবে এমন কোনো বিধিবিধান বা এরকম করণীয় কিছু আমাদেরকে দিয়েছে কিনা, বা কেউ আমাদেরকে শিখিয়েছে কিনা, এই বিষয়গুলি খুব কম। আমরা জানি না, আমার সাথে একমত অনেকে নাও হতে পারেন, অনেকে সেই বিষয়ে এক্সপার্টও হতে পারেন, কিন্তু আমি সার্বিক যে চিত্র বা সকলের যে চিত্র সেটাই আমি বলার চেষ্টা করি, মানে বলছি আর কি। তো সেখানে আমরা দেখব যে আগেকার যুগে, যেমন ত্রেতা যুগে আমরা যখন দেখি যে রাজা দশরথ মূলত তার যখন সন্তান হয় না, তিনি একটা যজ্ঞের আয়োজন করেছিলেন। এই যজ্ঞের প্রসাদ তিনি তার 3 জন এই সহধর্মিণীকে দিয়েছিলেন। এই প্রসাদ দ্বারা গ্রহণের মাধ্যমে কিন্তু এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তাদের জন্ম হয়েছিল। শুধু এখানে নয়, আমি এই প্রসঙ্গটাকে ছোট্ট করে বলছি, প্রয়াসটা আরও যখন আপনাদের কারো প্রশ্ন থাকবে সেই বিষয়গুলিতে আমরা শেষে আরও ওই বর্ধিত আকারে আলোচনা করার চেষ্টা করব। এখানে দশরথকে আমরা দেখেছি, আবার দ্রৌপদ রাজাকেও দেখি, তিনি দ্রৌপদীকে যজ্ঞের মাধ্যমে লাভ করেছিলেন। তো সেই রকমভাবে আরও বহুত, রামায়ণ যেরকম আছে, মহাভারতও সেরকম আছে। কিন্তু এই চাওয়ার সময়টাতে আমার যে চাইতে হবে, চাওয়ার সময় আমার মানসিক অবস্থাটা কীরকম থাকা প্রয়োজন। আমার চঞ্চল মন, আমার যে শান্ত মন, আমার মানে এইরকম যে দুশ্চিন্তাযুক্ত মন, এই মনের উপর নির্ভর করবে আমাদের সন্তান। আমরা পরের আলোচনায় সেটাকে দেখব। অবশ্যই আমাদেরকে পবিত্র মনে চাইতে হবে। পবিত্র মনে না চাইলে সেই সন্তানটা সুন্দর হবে না। তাহলে আমাদের এই চাওয়ার পরে আমরা কার পূজা করব, আমরা সেটা বলছিলাম। আমি যদি বলি যে প্রথমেই যে কার পূজা করবেন, যে যার ভক্ত, যে যাকে ভালোবাসেন। একজন মা কালীকে ভালোবাসেন, একজন বাবা লোকনাথকে ভালোবাসেন, একজন কৃষ্ণকে ভালোবাসেন, অসুবিধা নেই। যে যাকে ভালোবাসেন আপনি তার পূজাই করবেন। এরপরে আমরা সাধারণত একটা চিত্র দেখি, একটা মানে ছবি দেখি, মা যশোদা গোপালকে কুলে নিয়ে আসেন। যারা অন্তত মানে সন্তান চান, এই সময়ে ছবিটাকে খুঁজেন, দেখেন, এটাকে ঘরের সামনে রাখার চেষ্টা করেন। তাহলে এই বালগোপাল বা ছোট কৃষ্ণ, গোপালকেও যদি আমরা পূজা করি তাতে সমস্যা নেই, গোপালকেও পূজা করা যায়। এছাড়াও আমরা ষষ্ঠী দেবীর পূজা করি। কেউ কেউ আবার দেবসেনাপতি কার্তিক সৌন্দর্যের প্রতীক, তার সর্বাঙ্গ সুন্দর, সেই জন্য কার্তিকেরও পূজা করে থাকেন, অসুবিধা নেই। কিন্তু আমাদের প্রয়াসটি হতে হবে এরকম পূজা আমরা করব এবং আমাদের মনকে পবিত্রের মাধ্যমে করব। পূজা করলাম, এরপরে কিন্তু একটা কথা থেকে যায়, যদি ঈশ্বরের আশীর্বাদ না থাকে আমরা সেই সন্তানটিকে লাভ করতে পারবো না। কেন? শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান, এই কথাকে আমি আবার একটু স্মরণ করছি গীতাকে, শ্রীমদ্ ভগবত গীতার 14 অধ্যায় গুণত্রয় বিভাগে যুগের 3 এবং 4 নম্বর শ্লোকটিকে আবার একটু পড়ে শোনাচ্ছি। সেখানে আমি অনুবাদটি করে যাই, শুধু আমি আর ওই বিস্তারিত যাব না। সেখানে ভগবান বলছেন যে, হে ভারত, মূল প্রকৃতি বা মহৎ ব্রহ্ম আমার যোনিস্বরূপ বা গর্ভধারণের স্থান। সেই ব্রহ্মে আমি সর্বদা গর্ভদান করে থাকি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। মানে এই সমস্ত জগৎটাই হচ্ছে প্রকৃতি, আর একমাত্র মানে বীজদাতা পিতা হচ্ছেন ভগবান। এরপরে শ্লোকে বলছেন, হে কুন্তীয়, সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় বা জীব জন্মগ্রহণ করে, ব্রহ্মরূপী যোনি সর্বদা তাদের জননী স্বরূপা। প্রকৃতি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। জমিতে একটা বীজ আমরা রোপণ করছি, সেই রোপণ করলেই যে এই বীজ থেকে গাছ হবে এর কোনো নিশ্চয়তা নেই। এর জন্য প্রয়োজন ভগবানের আশীর্বাদ। ভগবানের যে কথাকে বলছেন, এই প্রকৃতিতে যা কিছুই দিচ্ছেন, আমাদের মায়ের গর্ভে যে সন্তানটা দিচ্ছেন, আমাদের ওই সেই ঈশ্বরের আশীর্বাদ কিন্তু একান্তভাবেই প্রয়োজন।
এটা আমরা দৃঢ়ভাবে আমাদের চেতনায় বিশ্বাস রাখব। আর একজন মা সর্বদাই আমাদের এই সনাতন শাস্ত্রে মাকে দেবী হিসাবে, নারীকে দেবী হিসাবে বলা হয়েছে। মায়ের এই রকম গুণ রয়েছে বলেই আমি সেসব বিষয়ে আলাদা আলোচনা নিশ্চয় হয়েছে, নয়তো আমরা এ বিষয়ে আলোচনা করব। তো এই দশ মহাবিদ্যার যে স্বর্গীয় অনুগ্রহ, মায়ের যে অনুগ্রহ এবং আশীর্বাদ, এই আমার মা বোনের কাছে সেটা এই দশ মহাবিদ্যার আশীর্বাদ তাদের উপরে বর্ষিত হয়, ফলে তারা একটা মানে সৃষ্টিকার্যে প্রবৃত্ত হয়। তো সেই জন্যে আমাদের এই সন্তান উৎপাদনের ক্ষেত্রে কেবল যে নারী ভূমিকা রাখছে তা নয়, পাশাপাশি পুরুষেরও ভূমিকা রয়েছে। তো সেই সর্বশাস্ত্রে আমাদের এই ক্ষেত্র এবং বীজের তথ্যকে উল্লেখ করা হয়েছে। পুরুষ হচ্ছে বীজদাতা এবং নারী হচ্ছে সেই ক্ষেত্র। উভয়েরই সেই সন্তান যেন ভালো হয়, তাদের এই গর্ভে বীজ যেন একটু একটু করে সুবৃক্ষে বা সুফলে ফলন দেয়, সেই বিষয়ে কিন্তু আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। একটি আমরা যদি চাষাবাদের জন্য যে জমিকে আমরা তৈরি করি ফসল ফলানোর জন্য, এটাকে যদি আমরা চিন্তা করি যে আমি জমিতে চাষাবাদ করেছি, সুন্দর করে ফসলও রোপণ করেছি ঠিকমতো, কিন্তু আমি সেখানে সর্বতোভাবে কোনো জল দান করছি না বা কিছুই দিচ্ছি না, তখন যে প্রকারের বৃক্ষ বা গাছটি হবে সেটা সুন্দর সুষ্ঠু হবে না। ঠিক আমার মায়ের গর্ভে যেরকম সন্তানটি প্রবেশ করবে, যে গর্ভটি তৈরি হবে, সেই জন্যে তার গর্ভ থেকে যে সমস্ত রসক্রিয়া আছে, মায়ের গর্ভেও সন্তান অনেক খাবার গ্রহণ করে থাকে, সেই রসক্রিয়াগুলি যথাযথভাবে পায়, তবেই কিন্তু একটি সুসন্তান জন্মগ্রহণ করে। আর এই সন্তান যে হয়, সেই সন্তানের ক্ষেত্রে অবশ্যই আমাদের মানে ওই বিষয়গুলি, ওই খাবারগুলি যথাযথভাবে দেওয়া উচিত। যেরকমভাবে ডাক্তারগণ আমাদেরকে বলে থাকেন এই ভিটামিন খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে, অ্যাসিড জাতীয় কি বলে যে ফলিক অ্যাসিড খেতে হবে, এই সমস্ত বিষয়গুলি আমরা ভালো জানি, কিন্তু আমাদের ঋষিগণও কিন্তু এই বিষয়গুলিতে, খাবারের বিষয়গুলিতে উল্লেখ করে দিয়েছেন। তো সুতরাং আমাদের এই বিভিন্ন গ্রন্থাদিতে রয়েছে বা আমাদের সংহিতায় সেইগুলিতে বলা হয়েছে যে শুক্র এবং রক্ত মিলিত হয়ে নারীর গর্ভে যে ভ্রূণের জন্ম হয়, যখন শুক্রের পরিমাণ একটু বেশি থাকে তখন পুত্র সন্তান জন্মগ্রহণ করে, এবং রক্তের পরিমাণ যখন একটু কম থাকে তখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এটা চরক সংহিতায় সেই কথাকে উল্লেখ করা হয়েছে। আমরা এই পুত্র সন্তান লাভ এবং কন্যা সন্তান লাভের বিষয়ে আরও কথা জানবো, সেই পরের আলোচনায় আসবে। তাহলে এখানে আমরা দেখলাম যে এই রকম গর্ভধারণের ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে এবং লাভ করার ক্ষেত্রে মানে আমাদের সেই রকম প্রস্তুতি দরকার, বা মানসিক শান্তির যে জায়গাটা, সেই জায়গাটা দরকার। এরপরে এই গর্ভধারণ এবং এর যে সংস্কার রয়েছে, সেগুলি আসলে আমরা কতটুকু দরকার এবং কিভাবে আমরা তা পালন করব। গর্ভে যখন সন্তান থাকে, এখন আমরা দেখতে পারি, জানতে পারি যে সন্তানটি পুত্র সন্তান না কন্যা সন্তান, কিন্তু আমার মায়ের কাছে, যিনি জন্ম দিচ্ছেন পিতার কাছে, এই ভৌতিক সর্বদাই যেন থাকে, যেমন ছেলে তেমনি মেয়ে। অর্থাৎ আমাদের ঋগ্বেদেও এই কথাকে বলা হয়েছে, গর্ভজাত সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তাকে সমান যত্ন করা উচিত। তো আমার এই আলোচনা যারা শুনছেন, আমার মা বোন যারা শুনছেন, অবশ্যই আমাদেরকে সেইভাবে প্রবৃত্ত হতে হবে। আমার সন্তান জ্ঞানে, এখানে ছেলেও মুখ্য নয়, মেয়েও মুখ্য নয়, সন্তান জ্ঞানে আমাকে সেই রকম কাজ করতে হবে। তো আমাদের ধর্মগ্রন্থের মধ্যে যেরকম পরিবেশে আমাদের সন্তান ধারণ করেন এবং গর্ভকালীন সময়টাকে কাটান, সেই এর একটা প্রভাব পড়ে সন্তানের উপরে। মা যদি তখন ভগবানের জপ ধ্যান আরাধনা করে থাকেন, সেই ধর্মীয় গ্রন্থাদি পাঠ করেন, তার সন্তানের প্রভাবটি সেরকম পড়বে।
তো সুতরাং এরকম যখন আমরা সন্তানের জন্য প্রস্তুতি নিব, সেই আমার মা বোন অবশ্যই ওই রকম ভাবনায় থাকবেন। যখন কোনো উচ্ছৃঙ্খলতা মনের মধ্যে থাকবে বা মানে কি বলে শাস্ত্রীয় আচরণের বাইরে যখন কোনো কাজ থাকবে, তিনি সেই কাজটাকে পরিহার করে বা ওই কাজের পরে যদি তিনি মানে সন্তান ধারণের জন্য প্রবৃত্ত হন, তখনের যে সন্তানটি হবে আর পূজা পার্বণ ব্রত উপবাসাদি পালনের পরে যখন তিনি সন্তানের উৎপাদনে প্রবৃত্ত হবেন, দুইটার মধ্যে অনেক পার্থক্য। এই পার্থক্যটাকে অবশ্যই আমাদেরকে অনুধাবন করতে হবে, আমাদের মা বোনদেরকে সেই বিষয়টাকে সজাগ থাকতে হবে। শুধু তাই নয়, তা মা বোনই নয়, আমি নিজেদের সচেতন হলে তাহলে না আমার পরিবারকে আমি সচেতন করব, আমাদের সকলকেই এই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। তো সেই গর্ভধারণের জন্য গর্ভ সংস্কার নিয়ে আমাদের সঞ্চালক সেটাকে বলছিল যে 3টি সংস্কার মূলত আমরা খুব প্রয়োজন, সেটা আমরা করে থাকি। প্রথম হচ্ছে গর্ভদান, পুংসবন, সীমান্ত উন্নয়ন, 3টাই গর্ভকালীন সময়ের করণীয়। কিন্তু আমরা গর্ভদান বিষয়টি নিয়ে কোনো অনুষ্ঠান হয় বা পুরোহিতগণ আচরণ করেন, এই বিষয়টি বোধহয় আমরা খুব বেশি জানি না। এই বিষয়টিও কিন্তু আমাদের জানায় আনা প্রয়োজন। তো আমাদের গ্রাম অঞ্চলে সব এলাকায় নাও হতে পারে, আমি আমার অঞ্চলটাকেই বলছি, বা অন্যান্য অঞ্চলেও হতে পারে। সেখানে কি হয়, যখন বিয়ে হয়, একটা মেয়ের যখন বিয়ে হয়, সেই বিয়ের পর যখন নববধূ স্বামীর বাড়িতে যায়, তার মধ্যে একটা প্রথম যখন তিনি ঋতুমতী হন, সেই ঋতুমতী হলে একটা অনুষ্ঠান করে। এখন শহরাঞ্চলে এই অনুষ্ঠানটি হয়, আমরা বুঝি না বা বুঝি অনেকে কীরকম, পুরোহিতগণ একই সাথে সেই অনুষ্ঠানটি করে ফেলেন, বাসি বিয়ের সময়ে করে ফেলেন। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এখন সেটাকে হয়। আমি আগে আমার কথায় গিয়ে বলছি, যখন এইরকম আচরণটা হতো যে একজন নববধূ ঋতুমতী হয়েছেন, সেটাও ঘটা করে জানান দিতে হবে, এর কি প্রয়োজন আছে? লজ্জার মধ্যে এই বিষয়গুলি আমরা মনে হয় যে কোনো দরকার নেই, এরকমটা আমি মনে করতাম ব্যক্তিগতভাবে। কিন্তু কেন প্রয়োজন? শাস্ত্র সেই কথাগুলিকে বলছে। আমি তো এখন আমাদের সুশ্রুত সংহিতার মধ্যে এই বিষয়গুলি চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে। আমি সেখান থেকে কিছু বিষয় আমার শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি। আমি আবার বলছি যে আমি শ্লোকগুলি বলছি না, শ্লোকের পরেই কিন্তু সেই কথাগুলি, আমি শ্লোক নাম্বারগুলি বলবো অনুবাদের পর। প্রথমেই বলা হয়েছে যে যখন পুরুষ অহশুক্র বা স্ত্রী শুদ্ধভাবে ভাবটা হবে, এই শুদ্ধভাবে স্ত্রীর ঋতুর প্রথম 10 দিন হইতে ব্রহ্মচারিণী হইবেন। কেন সেই সময় তিনি ব্রহ্মচারিণী হবেন, কেন সেটা আমরা পরে দেখব। তখন তিনি দিবানিদ্রা, দিনের বেলায় ঘুমানো, চোখে কাজল দেওয়া, অশ্রুপাত বা কান্না করা, সবগুলি অতি বেশি কোনোটাই ভালো নয়। এরকম স্নান, অনুলেপন, অভ্যঙ্গ, নখ ছেদন, নখ কাটা, ধাবন মানে দ্রুত বেগে চলা, অতি হাসন খুব বেশি হাসাহাসি করা, অতি কতন খুব বেশি কথাবার্তা বলা, অতি শব্দ শ্রবণ আজে বাজে শব্দ শ্রবণ, অবলেকন বা এরকম যে কোনো একটা কাজের দৃঢ়ব্রতী হওয়া, বা তখন যে চুল আশ্রানোর বিষয়গুলিও থাকে এর মধ্যে। বায়ু সেবন, বাতাসের সেবন বেশি পরিমাণে করা যাবে না, কষ্ট হয় এই রকম কোনো কাজ তখন করতে পারবে না। এর কারণ হিসেবে কি বলা হয়েছে, যখন একজন মা বা বোন ঋতুমতী হন, তখন তার এই দিবানিদ্রা হলে, দিনের বেলা যদি তিনি ঘুমান, তাহলে সন্তানের মধ্যে যে প্রভাবটি পড়বে, এর আগে আমরা বলেছি, একজন মা যেরকমভাবে তিনি সন্তানটা চাইবেন, তার প্রভাবটা সন্তানের মধ্যে পড়ে। তো একদম এই কথাগুলিকে বলা হয়েছে যে দিনে ঘুমালে তার সন্তানটিও হবে নিদ্রাপ্রিয়। তিনি যদি চোখে অঞ্জন বা কাজল ধারণ করেন, সন্তানটি হবে অন্ধ।
বেশি রোদন করলে সেই সন্তানটি হবে বিকৃত দৃষ্টিসম্পন্ন। স্নান বা অনুলেপন করলে তার একটা দুঃশীল হবে। তৈলঙ্গ ভঙ্গ বা কুষ্ঠিরোগী হবে যখন বেশি তেল দিয়ে থাকবে। নখ যখন কাটবে তখন কুনখী, নখ সুন্দর হবে না। ধাবন করলে বা চলাচল বেশি দৌড়াদৌড়ি করলে সন্তানটিও চঞ্চলমতি হবে। বেশি হাস্য করিলে তখন সন্তানের মধ্যে দাঁত, ওষ্ঠ মানে ঠোঁট, উপরের ঠোঁট, তালু এবং জিহ্বা শ্যামবর্ণ হবে, মানে কালো কালো হয়ে যায়। অভিবাসন করিলে সন্তান বহুভাষী হবে। অতি শব্দ শ্রবণ করলে বধির হয়। বেশি করে যদি শুনে ওই বাজে জিনিসগুলি তখন শুনবে না, এরকম। অবলেখক বা ঝুঁকি গ্রহণ করলে মাথায় টাক হবে। বায়ু সেবন বা কষ্টকর কাজ করলে সন্তানটি উন্মত্ত হবে, পাগলের মতো হবে। এই জন্যে এই সকল কাজকে পরিহার করতে বলা হয়েছে। আমি আবারও সংহিতার নাম বলছি। সেই সংহিতা সুশ্রুত সংহিতার শরীর নামে একটি অধ্যায় রয়েছে, সেই মানে একটা ভাগ রয়েছে। সেই ভাগের দ্বিতীয় অধ্যায়ের 24 নম্বর শ্লোক থেকে এই অনুবাদগুলি আমি উল্লেখ করেছি। একজন মা যখন ঋতুমতী হবেন তার যে আসলে কিভাবে তিনি শয়ন করবেন, কিভাবে তিনি ভোজন করবেন, সেই বিষয়গুলিকেও কিন্তু বলা হয়েছে এই সংহিতার মধ্যে। তো সেই রকম আমি সবগুলিকে বলছি না, শুধু আমরা যে কথাটাকে একটু আগে বলছিলাম যে তিনি একজন ব্রহ্মচারিণী হবেন। সেই রকমভাবে ব্রহ্মচারিণী হলে একজন মা যখন প্রথম ঋতুমতী হবেন তিনি তৃতীয় দিবসে পরে চতুর্থ দিবসে তিনি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং অমলিন বস্ত্র পরিধান করে তিনি সর্বপ্রকার অলঙ্কারাদি ধারণ করবেন। অলঙ্কারাদি মানে সাজসজ্জার তিনি করবেন এবং তিনি মঙ্গল স্বস্তি বাচন মানে স্বামী খুশি হন এমন বাক্য বলে তিনি তার স্বামীকে প্রথম দর্শন করবেন। এই কথাটাকে অনেকেই আমরা যাদের অঞ্চলে প্রচলিত নেই, তা আমার কথাটা হয়তো বুঝতে একটু কষ্ট হবে, তাই আমি আর একটু পরিষ্কার করে বলছি যে মা যখন এইরকম ঋতুমতীর পর তিনি চতুর্থ দিবসে যখন তিনি শুদ্ধ হবেন, তিনি নিজের মধ্যে এইরকম পরিচ্ছন্ন বস্ত্র পরে অলঙ্কারাদি পরিধান পূর্বক যখন এসে তার স্বামীকে প্রথম দর্শন করবেন। কেউ কেউ ভগবানের ছবি কেউ দর্শন করেন, কিন্তু শাস্ত্রে স্বামীর কথাকেই বলা হয়েছে। কেন স্বামীকে দর্শন করবেন বলছেন, এর প্রভাবটি কি জন্য দর্শন করবেন তার বিষয়ে বলা হয়েছে। ঋতুস্নানের পর নারী যাকেই প্রথম অবলোকন করবে বা দেখবে সন্তান তারই সদৃশ্য হবে। এই জন্যে প্রথমেই স্বামীর মুখ দর্শন করিতে হয়। তাহলে আমরা এখানে পরিষ্কার হলাম যে আসলে কেন দর্শন করতে হয়। তো সেই বিষয়টি আমাদের অনেকেই আমরা জানি, আবার অনেকেই আমরা জানি না। এই বিষয়টি আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে। আরও যে সমস্ত বিষয় আমরা একটু আগে বলছিলাম যে যখন রক্তের পরিমাণটা বেশি হয় সেই ক্ষেত্রে পুত্র সন্তান, আবার কম হলে কন্যা সন্তান। এখানে কি বলছেন যে পুত্র লাভ করিবার ইচ্ছা হইলে যখন মানে একজন নারী বা পুরুষ, তা আমরা কি করব, 1 মাস ব্রহ্মচারী থাকিয়া ঋতুস্নাতা নারীতে গমন করবেন। বলছেন যে এর পূর্ব প্রস্তুতি হিসাবে 1 মাস তাকে ওই রকম ব্রহ্মচারী সেজে ওই রকম ওই শুদ্ধ খাবার বা ভালো খাবার, মানে ওই রকম উত্তেজক খাবার নয়, শাস্ত্রে যে খাবারকে নির্দেশিত করা হয়েছে এরকম খাবার খেয়ে তাকে ওই ঋতুস্নাতার নারীতে গমন করতে হবে। এই গমনের পূর্বে তারা কি হবেন বলছেন যে কি বলে যে মাখন বা দুগ্ধ জাতীয় ঘি এবং দুধের সহিত সালান্ন ভোজন করিবেন। শাকান্ন হচ্ছে শাকসবজি জাতীয় খাবার, কিন্তু সালান্ন হচ্ছে যেখানে মাছ, মাংস, তরি তরকারি ইত্যাদি থাকে সেগুলিকে সালান্ন বলা হয়েছে। সেই সালান্ন ভোজন করিবেন। আবার এই ঋতুস্নাত নারীও পূর্বগমনের দিবস হইতে এই রকম 1 মাস ব্রতচারিণী হিসেবে থাকবেন।
এরপরে তিনি এই তৈল স্নিগ্ধ তেল দিয়ে বা আহার করে তেল জাতীয় খাবার আহার করার কথাকে উল্লেখ করা হয়েছে। তো স্বামী স্ত্রী ওই সময়ে অবশ্যই একে অপরকে মিষ্ট ভাষণ দিবে, একজন আর একজনকে খুশি করার জন্যে ওই মানে তিক্ত বাক্য নয়, মানে প্রশংসামূলক বাক্য বা সন্তুষ্টিমূলক বাক্য তারা করবে। আর এই কথাকে উল্লেখ করা হয়েছে যখন এই ঋতু স্নানের পর আমি এর আগে একটা প্রশ্নের কথা বলছিলাম যে ডাক্তারগণ আসলে কখন সন্তানটি হবে আর কখন মানে একটা নির্দিষ্ট দিন বলে দিতে পারেন, আমরা আসলে কেন পারি না? আমাদেরও সেই জ্ঞানটা প্রয়োজন, অনেকেই নিশ্চয়ই আছেন। সেখানে একজন মা যখন মানে ঋতুমতী হন, এই প্রথম দিন থেকে ধরে 30 দিনে যদি ভাগ করা হয় তাহলে মাঝের 10 দিন হচ্ছেন ওই রকম সময়টা। কিন্তু শাস্ত্রের এইরকম বিষয়টির মধ্যে আরও যুক্ত করেছে যে ঋতু স্নানের পরে যখন চতুর্থ দিবস, ষষ্ঠ, অষ্টম, দশম এবং দ্বাদশ এই সমস্ত জোর সংখ্যার দিবসে যদি তিনি সহবাসে যান তাহলে পুত্র সন্তান হয়, আর যখন বিজুর সংখ্যার দিবসে যান তখন মানে কন্যা সন্তান হয়। এক্ষেত্রে খুব নিষেধ করা হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই সময়ে যদি কেউ করে তাহলে তার কি পরিণতি হয়, সেটা মৃত সন্তান প্রসব করে, বিকলাঙ্গ সন্তান প্রসব করে, এই জাতীয় অনেক কথাকে বলছে। আমি এই বিষয়গুলো আর এখানে আনছি না। তবে অবশ্যই আমাদেরকে সেই কথাগুলিকে বলছি যে গর্ভধারণ যে পদ্ধতিটা, গর্ভধারণটা আসলে আমাদেরকে সর্বদাই ওই যেরকম মানে শুদ্ধ ব্রহ্মচারিণীর কথাকে বলা হয়েছে, এখানে অবশ্যই এই সংস্কারের মূল কথাটাই হচ্ছে গর্ভ সংস্করণের যে মূল কথাটা, সেখানে হচ্ছে আমাদের যে 3টা গুণ আছে, সত্য, রজ, তম। গীতার এই যে অধ্যায় থেকে আমি পাঠ করেছিলাম 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যুগে সেই কথাগুলিকে চমৎকারভাবে বলা হয়েছে। 3টা গুণ কি? প্রথম গুণ হচ্ছে সত্য গুণ, ভালো, এর মধ্যে কোনো রকমের মানে দোষ নেই। রজগুণটা এর চেয়ে একটু খারাপ, তমগুণটা এর চেয়েও খারাপ। মানে রজ এবং তমগুণে যখন হয় তখন আসরিক প্রবৃত্তির হয়। যেমন আমরা সংক্ষেপে এটা বলতে চাই যে রামায়ণ থেকে যদি দেখি, রাবণ, কুম্ভকর্ণ এবং তাদের ভাই বিভীষণ, 3 ভাইয়ের মধ্যেই 3টা গুণ আছে। কার মধ্যে? বিভীষণের মধ্যে আছে সত্যগুণ, রাবণের মধ্যে আছে রজগুণ, আর ঘুম প্রিয় ওই কুম্ভকর্ণের মধ্যে আছে তমগুণ। তাহলে এই গুণটা সম্পর্কে আমরা নিশ্চয়ই বুঝলাম। আমাদের এই গর্ভধারণকালে গুণের যে ভূমিকাটা, অবশ্যই এর উৎকর্ষ সাধন কোনটার? সত্যগুণের উৎকর্ষ সাধন। সত্যগুণটাকে আরেকটু স্পষ্ট করে যদি আমরা বলি, শ্রীমদ্ ভগবদ গীতার ষোড়শ অধ্যায়ে 1 থেকে 3 এই 3টা শ্লোকের মধ্যে 26টা গুণের কথাকে বলা হয়েছে। তো সেই গুণগুলিকে আমি আর উল্লেখ করছি না, কিছু কিছু শুধু চেনার জন্য এটাকে বলছি। কখনোই উচ্ছৃঙ্খল না হওয়া, স্বার্থশূন্যতা, তিতিক্ষা, সত্য ভাষণ, ধর্ম বা আস্তিক্য, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা, জ্ঞান, বুদ্ধি, মেধা, স্মৃতি, এই সমস্ত হচ্ছে সাত্ত্বিক গুণ। এবং এই গুণগুলিকে বাড়ানোর জন্যেই এই গর্ভধান যে সংস্কারটি সেটিকে করা হয়। এখন আমরা সেখানে দেখব যে এই সন্তান উৎপত্তিকালে জনক জননী যখন তার ভাবটি থাকে, তার মনের মধ্যে যে ভাব থাকে, সেই ভাবটি যে সন্তানের উপরে প্রকাশিত হয়, এর নিয়ে আর্য ঋষিগণ খাবারের কথাকেও বলা হয়েছে। খাবারের মধ্যেও কিন্তু সেটাকে বলে, সেই মানে খাবারের প্রভাবটিও তার মধ্যে পড়ে। কার মধ্যে? সন্তানের মধ্যে পড়ে। তবে এই গর্ভসঞ্চারের যে মাঙ্গলিক অনুষ্ঠান, এই মাঙ্গলিক অনুষ্ঠানের অস্তিত্ব এখন আর খুব বেশি নেই বললেই চলে। কিন্তু আর্য ঋষিগণ সেখানে জানিয়ে দিয়েছেন, আমাদের যে এই সন্তান হয়, কিছু আছে পিতার কাছ থেকে পায়, কিছু আছে মাতার কাছ থেকে পায়, আরও কিছু হচ্ছে রসজ, আত্মজ, সত্যজ এবং সাত্তাজ। এই বিষয়গুলি থেকে একজন সন্তানের ওই মানে গর্ভের সন্তানটি পুষ্টিপ্রাপ্ত হয়। সেই কী বিষয়গুলি আমরা সেখানে একটু দেখি। শিবশঙ্কর চক্রবর্তীর
জ্ঞানমঞ্জুরির মধ্যেও তিনি এই বিষয়টা প্রথম খণ্ডের শেষের দিকে আপনারা সেটাকে দেখতে পারবেন, পিতার কাছ থেকে কি পায় আর মায়ের কাছ থেকে সন্তান কি পায়। তো এর সাথে এই আমি যে এখন যে কথাগুলিকে বলছি সেটা বলছি সুশ্রুত সংহিতার আলোকে। সেখানে বলা হয়েছে পিতার কাছ থেকে সন্তান পায় কেশ, শ্বস্ত্রু মানে মুছ, চুল, লোম, অস্থি, নখ, দন্ত, স্নায়ু, ধমনী, রেট বা বীর্য যেটা, এবং এই বিষয়গুলি পিতার কাছ থেকে পাচ্ছে। মায়ের কাছ থেকে সন্তান পাচ্ছে মাংস, সুনিত, মেদ, মজ্জা, হৃদয়, নাভি, যকৃৎ, গোদ, এই সমস্ত বিষয়গুলি হচ্ছে মায়ের কাছ থেকে পায়। শরীরের যে পুষ্টি বা বল, বর্ণ, স্থিতি ও হানি, এই সমস্ত হচ্ছে রসজ থেকে। মায়ের গর্ভে তখন যে জল থাকে, জলের পরিমাণ থাকে বা তরল জাতীয় খাবার খায়, এই খাবার থেকে এই পায়, এই বিষয়গুলি পাচ্ছে। কোনটা? পুষ্টি, বল, বর্ণ, স্থিতি এবং হানি, এই বিষয়গুলি। আর ইন্দ্রিয় সমূহ আমাদের এই মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলিকে ইন্দ্রিয় বলে। জ্ঞান, বিজ্ঞান, আয়ু, সুখ, দুঃখাদি, এগুলি হচ্ছে আত্মজ। আর এইভাবে সহজভাবে বর্ণনা করা হয়েছে বীর্য, আরোগ্য, বল, মেধা, এই সমস্ত হচ্ছে সাত্তেজ। এই সবগুলি মিলে একটি সুসন্তান তৈরি হয়। ওই সন্তানগুলি এরকমভাবে বর্তিত হয় এইরকম জিনিসগুলিকে পেয়ে। তো সেই এরকম সুস্থ সবল আমরা এই গর্ভধারণের প্রত্যাশার পরেই কিন্তু মানসিকভাবে এটা প্রত্যাশা করে থাকি আমার সন্তানটি যেন নিখুঁত একটি সন্তান হয়। বিভিন্ন রকমের বিকলাঙ্গ বা মানে ত্রুটিযুক্ত সন্তানের জন্ম হয়। এই সন্তান কিন্তু আমরা কেউ প্রত্যাশা করি না, আমাদের প্রত্যাশার বাইরে থাকে তবে হয়ে যায়। তবে আমাদেরকে শাস্ত্র সেই বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে। তাহলে আমরা যে সন্তানটি প্রত্যাশা করব, এই আমাদের সুস্থ সবল হোক, গুণবান হোক, যশস্বী হোক, কিংবা ধার্মিক হোক, ঈশ্বর ভক্ত হোক, এই সন্তানটি যখন আমরা করব, তখন এই স্বাভাবিকভাবে যখন আমরা এই গর্ভবতী মায়ের প্রতি আমাদের সেই দৃষ্টিটাকে রাখতে হবে। এইরকম কখনোই আমাদের যে শুভ অশুভ যে বিচারগুলি রয়েছে সেইগুলিকে আমাদের যেন আমরা মানে অশুভের কাজগুলি যেন আমরা না করি। সেখানে স্মৃতিশাস্ত্রের মধ্যে সেই কথাগুলিকে বলা হয়েছে, যিনি বিধান মতো বা সংস্কার মতো গর্ভধান থেকে শুভ গুণগুলো সম্পন্ন এবং সুযোগ্য সন্তান সৃষ্টি হয়। যদি আমাদের যে বিধান রয়েছে সেই বিধানগুলি থেকে ভালো কাজগুলি গ্রহণ করে, তখন সুসন্তানের সৃষ্টি হয়। এবং সংস্কার থেকেই মানে এই সুগুণটা হলে তার মধ্যে যে খারাপ গুণটা তা অটোমেটিক দূর হয়ে যায়, এই কথাকে বলা হয়েছে। এবং বিভিন্ন গবেষণায় এই কথাকে বলা হয়েছে যে গর্ভধারণকালে যে স্ত্রী পুরুষ যে ভাবনায় থাকেন, সেই রকম ভাবনাটাই তার মধ্যে প্রভাবিত হয়। আমি একটু আগে যেটা বলছি যে একজন মা যখন উচ্ছৃঙ্খল অবস্থায় বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আসার পর আর একজন ভক্তিমতী কৃষ্ণ নাম বা ভগবানের নাম পূজা অর্চনার মাধ্যমে যখন করেন, তার মধ্যে আলাদাভাবে সন্তানের প্রভাব দুই রকমভাবেই পরিলক্ষিত হয়। তো শাস্ত্র সংহিতার মধ্যে খাবারের যে কথাটিকে আমি বলছিলাম, যে খাবারের কথাকেও উল্লেখ করা হয়েছে। সেই খাবারের বিষয়টি থেকে বলা হয়েছে যে একজন নরনারী যেরকম খাবার খাবেন, এই খাবারের পর যখন তারা এই সহবাসে মিলিত হবেন, পরস্পরের মধ্যে এই রকম ভাবটি, খাবারের প্রভাবটিও সন্তানের মধ্যে পড়ে। সেটা হচ্ছে শাস্ত্র সংহিতার এই শরীর অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের 46 নম্বর শ্লোকে এই কথাকে উল্লেখ করা হয়েছে। সুতরাং অবশ্যই আমাদেরকে সেই বিষয়ে সচেতন থাকতে হবে যেন আমরা এই রকম ভাবে আমাদের সন্তান লাভ করার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকি। আমার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তাই আমি কিছুটা নিষিদ্ধ সময়ের কথাকে আমি উল্লেখ করতে চাই, যে কথাগুলিকে সনাতন শাস্ত্রে ওই যে জন্ম নিয়ন্ত্রণের কথাকে বলা হয়েছে। এতক্ষণ আমি কেবল এই গর্ভধারণের জন্য বিভিন্ন কথাকে বলছি, আমাদের শাস্ত্রে সেই কথাকেও বলা হয়েছে যে মানে সন্তান যেন বেশি না হয়, এই কথাকেও আছে। যে কীভাবে বলছে যে মাসে এক বছরে 12,
এর চেয়েও ভালো যদি কমাতে পারো, অর্থাৎ এই স্ত্রী সঙ্গমটাকে কমার কথা বলা হয়েছে, কমের মানেই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিতে কম হবে, এরকম সন্তান বেশি বেশি হবে না, এই কথাও কিন্তু শাস্ত্রে বলা হয়েছে। সেটা আমরা মানে গ্রহণ করব আমাদের প্রয়োজন মতো। আবার এখন আমরা সেই টুকু শুধু করছি না, আমরা সংখ্যায় দিনে দিনে প্রতিবার শুধু কমেই যাচ্ছি। এখন আর সেই রকম বিধিবিধানটাকে আমরা সেইভাবে না পালন করলেও আমি মনে করি ভালো, কিন্তু শাস্ত্রে যেটা আছে আমি সেটাকে তুলে ধরেছি মাত্র। এখন এই মানে সুসন্তান লাভের জন্য যে সময়গুলি প্রযোজ্য নয় সেইগুলিকে আমি একটু উল্লেখ করছি। সেখানে বলা হয়েছে অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী, সংক্রান্তি, অষ্টমী, গ্রহণকাল, কালবেলা, বারবেলা, রাক্ষসী বেলা, শনিবার, মঙ্গলবার বা পূজা পার্বণের দিনে, সংক্রান্তির দিন, এই সমস্ত দিনে আমাদের অবশ্যই এই সহবাসে আমাদের দূরে থাকতে হবে। আরেকটি হচ্ছে সকাল, সন্ধ্যা, দুপুর, এই তিনটা সময় আমাদেরকে পরিহার করতে বলা হয়েছে। সকাল, সন্ধ্যা, দুপুর, তাহলে কোন সময়টা উত্তম? উত্তম সময়টা হচ্ছে রাত্রে 12টা থেকে রাত 3টা পর্যন্ত উত্তম সময়। এবং এই অল্প কথায় যদি আমরা সেটাকে বলি যে এই আসলে ওই সময়গুলি যে আর্য ঋষিগণ নিষেধ করেছেন, এর কি ভিত্তি? সহজে আমি উত্তরের আপনাদের নিশ্চয়ই জানা আছে যে দৈবমাতা দিতির গর্ভে যারা জন্মগ্রহণ করেছিল, তিনি অসময়ে অর্থাৎ গুধূলি বেলায় এইরকম ওই সঙ্গমে যুক্ত হয়েছিলেন। ফলে তার গর্ভ থেকে কি সন্তান হয়েছে? হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু 2 অসুর জন্মগ্রহণ করেছিল। তাহলে ওই অসময়ে বা ওই সমস্ত দিবসে, নিষিদ্ধ দিবসে যখন সন্তানটি হবে, সেই সন্তানটি সুসন্তান হবে না, সেই সন্তানটি হবে অসুর সন্তান। এটা আমাদের এই শাস্ত্রের মধ্যে আরও আছে, আমি সেই সময়তে যাচ্ছি না। আমি আমার সময়ের শেষের দিকে আমি এই কথাগুলিকে আবার স্মরণ করব যে গর্ভধারণের সময় অবশ্যই একজন মাকে সেই কি বলবে যে ধর্মচিন্তার সাথে যুক্ত থাকতে হবে। সেই সংহিতার মধ্যে সেই কথাকে বলছেন যে দেবান ব্রাহ্মণ পরা শৌচ আচারে হিতেরতা মহাগুণান প্রসূয়ন্তে বিপরীতাস্তু নির্গুণান। অর্থাৎ বলছেন যে সকল গর্ভবতী মা দেবতা ও ব্রাহ্মণ পরায়ণা হন, যারা শৌচাচার এবং হিতকর্মে রত থাকেন, ওই মোবাইলে হ্যাঁ ঠিক আছে রিদ্ধি, আমি তো ভেবেছিলাম যে আসলে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। যাই হোক, তো আমি আবার সেই জায়গাটাকে বলছি যে সুশ্রুত সংহিতার মধ্যে শরীরের নামক অধ্যায়ের 2য় অধ্যায়ের যে 3 সন্তান প্রসব করেন। তাহলে এই গর্ভধারণের সময় গর্ভদানের যে কথাকে আমরা বলছি, এর জন্যে আমরা অবশ্যই সেই পবিত্র মনে আমরা একে অপরের মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই কাজে মানে সন্তান দানের জন্য আমরা যুক্ত হব। সেই মন্ত্রগুলিও আমাদের বেদের মধ্যে উল্লেখ করা হয়েছে। বেদের মধ্যে স্বামী তো প্রথমে মানে স্ত্রী বলবে, আমি অনুবাদটা বলছি, আমি আপনাকে নিজ মনে বিচারপূর্বক সব বিচার জ্ঞানযুক্ত দেখছি। দীর্ঘ ব্রহ্মচর্য ব্রত আচরণ হতে পুনর্জাত তপস্যার প্রভাবে ব্রহ্মবিদ্যাদি বিভূতি সম্পন্ন দেখছি। স্বামীর মধ্যে সেই কথাকে দেখছেন কে? বধূ। হে পুত্রকাম, আমাকে এখন সন্তান ও ধন দানে প্রবৃত্ত হয়ে সন্তান রূপে আমাতে প্রজাত হন। এইটা হচ্ছে বধূ বলবে, একজন গর্ভবতী যিনি হতে চান সেই মা বলবেন। আর যিনি স্বামী তিনি বলবেন, আমি নিজ মনে তোমাকে অতিশয় দীপ্তিশালিনী দেখছি। দীপ্তিশালিনী মানে তার মধ্যে সৌন্দর্য বালাও বা তেজস্বিনী দেখছেন। নিজ তনুতে গর্ভধারণের জন্য তুমি আমার উপগমন প্রার্থিনী দেখছি। তিনি আকাঙ্ক্ষিত হয়েছেন। হে পুত্রকামে, আমার নিকটে সর্বদা অতিশয় তরুণী যেন তুমি থাকো, সন্তানের দ্বারা তুমি প্রজাতা হও। এইরকমভাবে একজন আরেকজনের কাছ থেকে ওই বাক্যগুলিকে নিয়ে তিনি কি বলে যে সহবাসে প্রবৃত্ত হবেন এবং গর্ভধারণের জন্যে মা প্রস্তুত হবেন। এই বিষয়গুলিকে
উল্লেখ করা হয়েছে। তো এর জন্য ওই বিধি অনুসারে যে সমস্ত আচার অনুষ্ঠান রয়েছেন সেই সাথে আমাদেরকে উল্লেখ করা হয়েছে, আমরা তা বর্ণনা করলাম। এবার আমরা দেখব যেখানে এর সাথে যে সমস্ত বিষয়গুলি যুক্ত আছে। আমি আর এই বিষয়টাকে আর বাড়াচ্ছি না, আমার যখন প্রাসঙ্গিক কোনো কেউ প্রশ্ন করবেন নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলোতে আলোচনা করব। এরপরে হচ্ছে পুংসবন, পুত্র কামনার জন্য একটা অনুষ্ঠান হয়, সেটাকে পুংসবন বলা হয়। পুংসবনটাকে সেই সময়ে একজন মাকে এই যে করো ওই যে পুষ্টিকর খাবারের কথাকে আমরা উল্লেখ করেছি, তখন বাধ্যতামূলকভাবে দুধ ঘি এই জাতীয় খাবার বেশি বেশি দিবে এবং ওই রকমভাবে কিন্তু অনুষ্ঠান করে এই পুত্র কামনা করে থাকে। পুত্র কামনা কেন করে থাকে? কারণ তখনকার সময়ে এই বিধানটা ছিল যে আমরা শুরুতে যেটা বলছি যে এই পুত্র দ্বারা বংশ রক্ষা হবে, এই জন্য যে মেয়ে বা মাতৃজাতীয় সন্তান আমাদের প্রত্যাশিত হবে না, এরকমটা কিন্তু নয়। ওই অবশ্যই স্বামীর মুখে যখন একজন স্ত্রী শুনে যে তোমার কি বলে তোমার মধ্যে সূর্য, বরুণ, অশ্বিনী কুমারদ্বয় যে যুগল আছে, অগ্নি, বায়ু, তারা যেমন পুরুষ, তোমার গর্ভেও এইরূপ পুরুষের আবির্ভাব হোক, এটা বেদের মন্ত্রের মধ্যে বলা হয়েছে। আমি সেটাকে মানে কমিয়ে দিতে চাইছিলাম আলোচনার সংক্ষেপ করার জন্য। এইরকম কথাকে বলা হয়েছে। তো এইরকম কথা যখন প্রার্থনায় বধূ শুনেন, তখন কিন্তু তার মধ্যে ওই আকাঙ্ক্ষাটা জাগ্রত হয় যে হ্যাঁ, আমি তোমার এইরকম বাক্য শুনে, মানে ওই রকম সুপুরুষের কথা শুনে আমি প্রীত হয়েছি এবং আমার গর্ভে এইরকমই একটা সন্তান হোক, এটা তারা আনন্দিত চিত্তে এইরকম প্রত্যাশা করে থাকেন। সুতরাং ওই সময়ে আমাদের মায়েরা যেন, আমি গর্ভধান অংশটাকে আমি এখানেই শেষ করব, যে ওই সময়ে যেন আমাদের আলস্য, কোনো মায়ের মধ্যেই আলস্য বা কি বলে তার মধ্যে যেরকম ওই ঘুমের ভাব, অবসাদ, যে সমস্ত ওই বমি বমি ভাব, যে ভাবটা থাকে, এই ভাবটাও কিন্তু এই সমস্ত প্রীতি বাক্য শুনলে তার মধ্যে দূরীভূত হয়। সুতরাং আর এর ছাড়াও তো যে এই অনুষ্ঠানের মধ্যে কিছু জিনিসকে তার নাক দিয়ে শুকিয়ে নিতে হয়, সেই সমস্ত জিনিস মানে তার মধ্যে নিলে তিনি সেই সব থেকে তার ওই যে মানে অবসাদ বা এই বমি বমি ভাব যেটা, সেই সমস্ত থেকে তাকে দূরে থাকে। তাই এই সমস্ত দুধ খাওয়ানোর কথাকে বলা হয়েছে। তারপরে আমি আমি এতক্ষণ বলছিলাম যে আসলে পুত্র কামনার কথাটাকে, পুংসবন। এবার আমি যাচ্ছি সীমান্ত উন্নয়ন। সীমান্ত উন্নয়ন বা সাতবক্ষণ, দুইটাকে আমরা একরকম এক অনুষ্ঠানের মাধ্যমে আমরা করে থাকি। সেই অনুষ্ঠানটি কখন হয় বলছি যে চতুর্থ, ষষ্ঠ বা অষ্টম মাসে, গর্ভের অষ্টম মাসে বা ওই রকম জুর মাসে করে থাকে সীমন্ত উন্নয়ন। এর মূল বিষয়টা হচ্ছে কি, শীতিতে যে সিঁদুর দেয় সেই সিঁদুরকে তুলে দেওয়া। কেন সিঁদুরটাকে কেন তুলে দিতে হবে? কারণ তিনি তখন ব্রহ্মচারিণী হবেন এবং তিনি পতিগমনী থেকে দূরে থাকবেন। সেই সময় মানে তার যে সমস্ত এই শৃঙ্গার করা বা সাজসজ্জার যে সমস্ত বিষয় আছে, সেইগুলি থেকে তিনি দূরে থাকবেন না। কেন দূরে থাকবেন? যদি তিনি সাজসজ্জা নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে তার গর্ভে যে সন্তান আসছে সেই সন্তানের প্রতি তার মায়া থাকবে না। সেই কারণে তিনি ওই রকম এই সিঁদুর থেকে তুলে দেওয়া থেকে অন্যান্য যে সমস্ত সাজের জিনিসগুলি আছে সেগুলি থেকে তিনি দূরে থাকবেন। আর এইটাকে বলা হয়েছে, এরপরে বলা হয়েছে এই সময়ে যখন কোনো মাকে, যখন ওই গর্ভবতী মাকে দেখা হয়, দেখার সময় আমরা কি উচ্চারণ করব, এটা আমি বলছিলাম। তখন মায়ের সাথে উচ্চারণ করব আশীর্বাদ, তার কাছে আশীর্বাদ করবে এরকম করে যে তুমি বীর প্রসবিনী হও, জীব বৎসা ও জীব পতিকা হও, তোমার এরকম বাক্য বলে তাকে উচ্চারণ করা হয়। এবং অনেকের মধ্যে এই বিষয়টিও বলা হয়েছে, তিনি এইরকম ওই বেদের মন্ত্রকে, ঋগ্বেদের দশম মণ্ডলের 121 সূক্তের মধ্যে যে কথাগুলিকে বলা হয়েছে হিরণ্যগর্ভের কথা, এই হিরণ্যগর্ভের একটি শ্লোকের কথাও সেখানে বলা হয়েছে। অর্থাৎ এখানে এরকম যে কেবল সৃষ্টির আদিতে কেবল হিরণ্যগর্ভই বিদ্যমান ছিল, তিনি জাত মাত্রই প্রাণীগণের অদ্বিতীয় অধীশ্বর হয়েছিলেন। মানে তিনি, যিনি জন্মগ্রহণ করেছেন প্রথম, তিনি অধীশ্বর হয়েছেন। তিনি অন্তরিক্ষ লোকে
দোলকে এবং ভূমিভাগকে ধারণ করেছিলেন। সুতরাং এই দেবতাকে হবির দ্বারা আমরা পরিচর্যা করি এবং এই প্রজাপতি দেবতাকেই আমরা এর অর্ঘ্য দান করি বা হবি দান করে থাকি। তো সেই বিষয়টা ওই সীমান্ত উন্নয়নের মধ্যে করা হয়ে থাকে। তো সীমান্ত উন্নয়নে এই বিষয়গুলিকে করে কেন করি আমরা? সেই পরিচর্যার জন্য, আমাদের মাকে সেই পরিচর্যার জন্য। আমি এখন সংক্ষেপে শুধু এই কথাগুলিকে স্মরণ করে দিতে চাই যে গর্ভকালীন সময়ে একজন মা কীরকম আচরণগুলি করবেন। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, তিনি অবশ্যই শান্তশিষ্ট থাকবেন, তার মধ্যে কোনো রকমের উশৃঙ্খলতা থাকবে না, তিনি সর্বদা কী বলে ঈশ্বর সাথে জপ দেন আরাধনার সাথে যুক্ত থাকবেন, সেই রকমভাবে ধর্মীয় গ্রন্থাদি পাঠ করবেন, কী বলে যে সাধুসঙ্গ করবেন, সাধুদের এই প্রসাদ সেবন করবেন, এবং বাড়ির কাছে যেরকম আমাদের তুলসী বৃক্ষ আছে সেই তুলসী তলাতে তিনি জল দিবেন, অসুবিধা নেই। কেন সেই কাজগুলি করবেন? এর মধ্যে এই কথাগুলিকে আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের ধর্মীয় গ্রন্থের আলোকে। সেখানে বলছেন, প্রথমে আমি সেটাকে বলতে চাই যে মহারাজ পরীক্ষিত যখন গর্ভে ছিলেন তখনই তিনি দেখেছিলেন তার মধ্যে তার মাকে যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, তিনি ভগবান এসে সেটার রক্ষা করেছিলেন বা সরিয়ে দিয়েছিলেন। তিনি গর্ভে থেকেই ভগবান কৃষ্ণকে দেখেছিলেন। এরপরে কিন্তু তিনি জন্মগ্রহণের পরেই প্রতি মুহূর্তে তিনি দেখতেন কোথায় শ্রীকৃষ্ণ আছেন। প্রতিটা জিনিসকে পরীক্ষা করে করে ওই রকমভাবে তিনি দেখতেন যে কৃষ্ণ কোথায়। আমি যে গর্ভের সময় যে গর্ভে থাকতে যে আমি কৃষ্ণকে দেখেছি, সেই কৃষ্ণ কোথায় সেটাকে তিনি দেখতেন বলেই তার নাম হয়েছে পরীক্ষিত, অর্থাৎ পরীক্ষা করে নিতেন বলে তিনি পরীক্ষিত। তাহলে গর্ভের মধ্যে সেই সন্তানের গর্ভাবস্থায় সন্তানের মধ্যে প্রভাব পড়ে ওই ধর্মীয় আচরণের। শুধু তাই নয়, অভিমন্যুর কথাকে যদি আমরা জানি, অর্জুন যখন সুভদ্রাকে ওই চক্রব্যূহের কথা বর্ণনা করছিলেন, তখন সেই শুনতে শুনতে সুভদ্রা কিন্তু ঘুমিয়ে পড়েছিলেন। তখন গর্ভে ছিল অভিমন্যু কিন্তু এই চক্রব্যূহে প্রবেশের কথাকে তিনি শুনেছিলেন, আর বের হওয়ার সময়টাকে তিনি শুনতে পারেননি। কেন? তার মা যেহেতু ঘুমিয়ে পড়েছিলেন সেই জন্যে। তাহলে গর্ভাবস্থায় এই অভিমন্যুকে আমরা দেখছি সেই প্রভাবটি পড়ছে। এরপরে আমরা আরও দেখি, যেখানে বলছেন এই সুখদেবের কথা আমরা জানি। সুখদেব গর্ভে থেকে কিন্তু পণ্ডিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন এই মর্তে আসেননি। কেন আসেননি? এই মায়ায়, এই জগতের মায়ার মধ্যে তিনি জড়িত হতে চাননি। তিনি ওই গর্ভে থেকেই সেটা হয়েছিলেন। ঋষি অষ্টাবক্র গর্ভে থেকেই বাবা তার মাকে ওই বেদবাক্য শোনাচ্ছিলেন। বেদবাক্য কখনো কখনো বলতে গিয়ে তিনি যখন আনমনা হয়ে গিয়েছিলেন, সেটা গর্ভে থেকে তিনি ভুল ধরেছিলেন বলে বা তার বাবা কহুর, অষ্টাবক্রের বাবা কহুর তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি গর্ভে থেকেই এরকম পণ্ডিতি দেখাচ্ছ আমার উপরে, তুমি জন্মগ্রহণ করলে তোমার 8 স্থান বাঁকা হবে। সেটা কিন্তু তিনি 8 স্থান বাঁকা হয়েছিল। আর কহুর যখন শাস্ত্রে পরাজিত হয়ে তিনি জলমগ্ন ছিলেন, এবং এই অষ্টাবক্রই তাকে আবার সেই উদ্ধার করেছিলেন, এবং এই পিতার আদেশে পরবর্তীতে কিন্তু তিনি আবার সুস্থ হয়েছিলেন এই সমঙ্গা নদীতে স্নানের পর। তো সেই রকম কাহিনীগুলি রয়েছে। আমি সেখানে বলতে চাচ্ছি যে অষ্টাবক্র গর্ভে থাকেই সেই বিষয়গুলিকে তিনি জেনেছিলেন। প্রহ্লাদের মা কীরকম গর্ভাবস্থায় ওই রকম সাধুদের সেবা করেছিলেন, তিনি ভক্তের সেবা করেছিলেন, ভগবানের ভক্তের সেবা করেছিলেন বলে তার এই প্রহ্লাদের মতো সন্তান হয়েছিল। তো ঠিক এই রকমভাবে অনেকের ক্ষেত্রেই এইরকম বিষয়টি দেখা যায়। গর্ভধারণের পর ওই ধর্ম আচরণগুলি বা গর্ভবতী মাকে ওই ঈশ্বরীয় আচরণগুলি করলে এই সন্তানটির মধ্যে এই প্রভাবটি পড়ে। সেই জন্যে বেশি বেশি করে এই আচরণগুলি করা উচিত। আর বাকি কথাগুলিকে আমি আচ্ছা, আরও 10 মিনিট আছে, আমি সেই জায়গাগুলিতে একটু করেছি। আমি পার্থ আমাকে যে সময় দিয়েছে আমি সেই সময়ের মধ্যেই থাকবো, আমি 10-এর মধ্যেই থাকবো। অনেক জায়গাকে আমি বাদ দিতে হয়েছে যদিও। এইরকমভাবে একজন মা তার সন্তানকে সুসন্তান করার জন্য ঈশ্বরের সাথে যুক্ত থাকবেন, তাহলেই একজন মায়ের গর্ভে ওই রকম।
আচ্ছা, কৃষ্ণকে ধারণ করেছিলেন, রামকে ধারণ করেছিলেন, একজন মাই তো ধারণ করেছেন, পৃথিবীতে এসেছেন। যদি ওই যুগ থেকে আমরা আরও মানে ওই যুগে আসি, এই গান্ধীর মতো, নেতাজি সুভাষ বসু, ক্ষুদিরাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এইরকম মেধাসম্পন্ন মায়ের গর্ভে সন্তান হয়েছে, তারা তো মায়ের গর্ভেই সন্তান ধারণ করেছেন। তাহলে এখনকার সময়ে আমাদের মায়েদের গর্ভে এইরকম সন্তান আসছে না কেন? আসছে না এই কারণে, ওই যে বলছি যে আমার সেই মা সেই রকম আচরণ বা সেই রকম আকাঙ্ক্ষা তিনি করছেন কিনা, এইটা হচ্ছে দেখার বিষয়। রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, এই জগৎবন্ধু সুন্দর, ডক্টর মহানম্রত ব্রহ্মচারী, তারা তো কিছুদিন আগেরকার সময়ের, বেশি দিন আগের নয়, কিন্তু এরকম মায়েরা তো ছিল। তো বর্তমান মায়েরদের মধ্যেও এখনো যে একদম নেই এরকমটা নয়, প্রত্যাশাটা বা আকাঙ্ক্ষাটা এরকম হওয়া উচিত। বলছেন, এরকম উদাহরণ দিয়ে বলছেন কেউ কেউ যে আমাদের মায়েদেরকে প্রস্তুত করার জন্য মূলত সেই কথাটা কেন বলছেন যে বিমান সর্বত্র ভ্রমণ করতে পারে, আকাশে উড্ডয়ন করতে পারে, কিন্তু তাকে অবতরণ করার জন্যে, নামার জন্যে একটা নির্দিষ্ট স্টেশন থাকতে হয়, জায়গা থাকতে হয়। বিমানবন্দর যদি না থাকে বা এয়ারপোর্ট যদি না থাকে, সেই জায়গার বাইরে বিমান নামতে পারে না। ঠিক আমাদের ওই জায়গাটা প্রস্তুত করলে বিমানটা নামতে পারে। ঠিক আমার ওই জায়গাটা যদি, আমার মায়ের জায়গাটা, মায়ের গর্ভের স্থানটা, গর্ভের জায়গাটা, আকাঙ্ক্ষাটা ওই রকম জায়গা প্রস্তুত হয়, তাহলেও ওই রকম মানে বড় গুণসম্পন্ন সন্তান অবতরণ করবে, এই পৃথিবীতে আসবে, এমনটাই বলা হয়েছে। তো সেই সন্তান সকল মায়ের গর্ভেই জন্ম হোক, সকল মা এরকমভাবেই জাগ্রত হোক, এটা আমরা প্রত্যাশা করি। এই আলোচনার মধ্যে আমার আরও কিছু কথাকে, যে কথাগুলিকে বলছিলাম যে ভূতের গল্প শুনতে নেই, এই সময়ে কেন ভূতের গল্প শুনতে নেই, আমার আলোচনায় ইতিমধ্যে নিশ্চয়ই আমরা বুঝে গেছি যে আমরা কেন শুনতে নেই। ওই সন্তানের মধ্যে যে এই প্রভাবটি পড়ে, সেই জন্যে শুনতে নেই। মানে প্রসবের ফলে ভূতের গল্প শুনলে মায়ের গর্ভের যে সন্তান আছে সেটাকে, সেই সন্তানের মধ্যে প্রভাব পড়বে, সেই কারণে সেটা না শোনার জন্য বলা হয়েছে। কিন্তু গর্ভবতী নারীদেরকে বলছে যে মন্দিরে যেতে নেই। আচ্ছা, এই বিষয়টাতে কিছুদিন আগে আমাদের মন্দিরে, আমাদের এই এজিবি কলোনি মন্দিরে একজন দিদি মন্দিরে আসেন না, কিন্তু তার মন্দিরে আসার প্রয়োজন, তিনি আসতেও চান, কিন্তু তাকে নিষেধ করা হয়েছে। তার মানে শাশুড়ি বলেন, মা বলেন, তারা নিষেধ করে দিয়েছেন, মন্দিরে যেতে নেই। এই যে মানে বিষয়টাকে বলছে, এটা একটা মানে কেমন কথা যে মন্দিরে যেতে নেই, এই কথাটাকে শুনলেই আসলে কেমন হয়। কেন আগের দিনে নিষেধ করা হয়েছে, এই কারণটি আমাদের জানা প্রয়োজন। নিষেধ করা হয়েছে এই কারণে, অনেক মন্দির আছে, যেমন চট্টগ্রাম অঞ্চলে বা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায়, ওই যে কি বলে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে আমরা দেখি যে বিভিন্ন মন্দির পাহাড়ের উপরে রয়েছে। আর তখনকার সময় বৈদ্যুতিক ব্যবস্থাও ছিল না। তো এই ব্যবস্থার মধ্যে যদি কোনো মা কি বলে মন্দিরের উপরে উঠে, তাহলে তিনি তো হুঁচটে খেতে পারেন। রাত্রের বেলায় এখন কারেন্ট আছে, তখন কারেন্ট থাকতো না, তখন যদি তিনি ঘর থেকে বেরোনোর পরে যদি হুঁচট খেয়ে পড়ে যান, তাহলে তার গর্ভের সমস্যা হবে। সেই জন্যই মূলত নিষেধ করা হয়েছিল, আর কিছুই নয়। কিন্তু প্রকৃতপক্ষে সেটা নিষেধ নয়, বরং তার গর্ভের সচেতনতার তৈরি করা। এরপরে বলা হয়েছে যে খোলা আকাশের নিচে খেতে নেই। খোলা আকাশের নিচে কেন খেতে নেই? যে ওই সময়ে আকাশে তো প্রতি মুহূর্তে পিশাচ যারা আছে তারা চলাচল করে থাকে। তো গর্ভস্থ সন্তান যে আছে তার মধ্যে একটা কী বলে মানে সেন্সিটিভ অবস্থায় থাকে। সেই অবস্থার মধ্যে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে কোনো একটা প্রাণী যখন যে তার বিষ্ঠা ত্যাগ করে, সেটা যদি তিনি মনের অজান্তে খেয়ে ফেলেন, তার কোনো ক্ষতি না হলে গর্ভের সন্তানটির কিন্তু ক্ষতি হবে। সেই বিষয়গুলিকে চিন্তা করে কিন্তু নিষেধ করা হয়েছে। আরও বলছেন যে এই আর ঘর থেকে বের হওয়ার কথাকে আমার ওই মন্দিরে যাওয়ার প্রসঙ্গের মধ্যে আলোচনা, ঘর থেকে বের হতে হলে কেন তিনি যেন হুঁচটকে পড়ে না যান, এই জন্যে তাকে নিষেধ করা হয়েছে। আর এছাড়া অন্য কোনো কারণ আমি আজও পাইনি। তো সেই কারণে আমরা
মনে করছি যে একজন গর্ভবতী মা অবশ্যই সে বিষয়ে সচেতন থাকবেন এবং প্রতি মুহূর্তে ওই ঈশ্বরীয় ভাবনার সাথে যুক্ত থেকে তার একটি সুসন্তানকে প্রত্যাশা করবেন। এই প্রত্যাশা রেখে আমার এই আলোচনাকে আমি বিশ্রাম টানবো। আরও 2 মিনিট রয়েছে। তা আমি এই যে গর্ভধারণের সময় যে মন্ত্রগুলি উচ্চারণ করে সেটাকে আমি শুরুতে উচ্চারণ করেছিলাম, ওম গরুরায় নম, বিশ্বেশ্বরায় নম, নারায়ণ নম, শ্রী লক্ষ্মী নারায়ণায় নম। সেই বিষয়গুলি আমাদের বলে আমি আমার কথার বিশ্রাম টানছি। সকলের মধ্যে আমাদের সেই চেতনা জাগ্রত হোক। আমার আলোচনার ত্রুটিগুলিকে আপনারা আমাকে সংশোধন করে আরও সমৃদ্ধ করবেন এই প্রত্যাশা রাখছি। আর কথা বাড়াচ্ছি না, আমার সকল মাকে প্রণাম। ওম যত প্রসাদাৎ জগদ্দৃষ্টং পূর্ণকাম যদাশিষা প্রত্যক্ষ দেবতা ইমে তব্যং মাত্রে নম নম। জয় মা। দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নির্বিচ্ছিন্নভাবে চমৎকার এবং তথ্য সমৃদ্ধি আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তবে আজকের আলোচনাকে নিয়ে আমার একটা মন্তব্য আছে। আজকের সম্পূর্ণ আলোচনাটা এত বেশি যুক্তিনির্ভর ছিল, এটা নিয়ে আমার দ্বিমত প্রকাশ করার বা দ্বিমত পোষণ করার এখানে কোনো সুযোগ নেই। কারণ প্রত্যেকটা বিষয় আমি রিকল করার চেষ্টা করছি। দাদা যে উদাহরণগুলো দিচ্ছে, যে সুখদেব গোস্বামী, এই যে অভিমন্যু, সব উদাহরণ কিন্তু সত্য। মানে এখন উন্নত বিশ্বে, মানে আধুনিক বিশ্ব বলছে যখন একজন মা গর্ভবতী হয় সেই সময় আমাদের পজিটিভ চর্চাটা করতে হবে। আমাদের সনাতন রীতিতে সনাতন যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে মেনটেন করছে, কিন্তু আধুনিক বিশ্ব বলছে যখন বাচ্চা যখন পেটে আসে, মানে গর্ভে আসে, মায়ের গর্ভে আসে, সেই সময়টা পজিটিভ কথাবার্তা, মানে আমরা যদি হাজবেন্ড ওয়াইফ মিলে একটা বই পড়লাম, সেই বইটা নিয়ে পজিটিভ রিভিউ নিয়ে আলোচনা করলাম, যেমন যে কোনো ধরনের পজিটিভিটি, মানে এই পজিটিভিটিতে প্রথম যে দিকটা হয় মায়ের ব্রেনটা শান্ত থাকে, মানে রিল্যাক্স থাকে, সে পজিটিভ ফিল করে, তার মধ্যে একটা আনন্দের একটা সংমিশ্রণ ঘটে। আর এই প্রভাবটা কিন্তু সাইকোলজিক্যালি ওই বাচ্চার উপর পড়ে। মানে একটা মা যদি ওই সময় নেগেটিভিটির মধ্যে থাকে, বাচ্চার মধ্যে কিন্তু সেই নেগেটিভিটিটাও আসে, এবং মা যদি পজিটিভ থাকে সেই পজিটিভিটিটাও আসে। এই বিষয়গুলো এত চমৎকার ছিল, আসলে এগুলো আমাদের জানার কোনো বিকল্প নেই। তবে আমার আপত্তির জায়গা হচ্ছে আজকের আলোচনার বিষয় ছিল গর্ভবতীকালীন সময় মায়ের যত্ন। মায়ের যত্ন কিভাবে করা উচিত, খাদ্যাভ্যাস কি হওয়া উচিত, এই বিষয়গুলো আরো স্পষ্টভাবে আসলে ভালো হইতো। তবে আজকে সম্পূর্ণ আলোচনাটা শোনার পর আমার কাছে মনে হইলো এই আজকের আলোচনার বিষয়টা দেওয়ার দরকার ছিল সনাতন ধর্ম পদ্ধতিতে বা সনাতনীয় পদ্ধতিতে সুসন্তান লাভের যে একটা উপায়, সুসন্তান মানে একটা সঠিক, একটা ভালো যোগ্য একটা মানে সন্তান, মানে পুত্র সন্তান হোক কন্যা সন্তান হোক, সে যে সন্তানই হোক না কেন, সে লাভের উপায়টা কি হইতে পারে, সেটা হলে মনে হয় আজকের আলোচনার বিষয়বস্তুটা একদম বেশি খাপে হইতো আমার কাছে মনে হচ্ছে। কারণ যত্ন যখন আসে তখন কিন্তু অনেক কিছু আসে, মানে একজন মা কি খাবে কি খাবে না, কোন খাবার গুলো তার জন্য উপযুক্ত, কোন খাবার গুলো উপযুক্ত না, কেমন পরিবেশ, কেমন কখন সে ঘুম থেকে উঠবে, সে কখন তার শরীরটাকে, যেমন সেখানে যোগার ব্যাপার আসতে পারে, সেখানে শারীরিক চর্চার ব্যাপার আসতে পারে, সেখানে পজিটিভ আড্ডার বিষয় আসতে পারে, পজিটিভ খাদ্যাভ্যাসের বিষয় আসতে পারে। যেমন আমাদের যেমন আসছে, যেমন দাদা 3টা গুণের কথা বলেছেন, যে রজগুণ, সত্যগুণ, তমগুণের কথা বলেছেন। সেখানে আমাদের 3টা খাদ্যাভ্যাস ছিল, যে সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। এই ব্যাখ্যাটা কিন্তু একটু স্পষ্টভাবে আসার দরকার ছিল। কারণ যেহেতু বিষয়টা হচ্ছে যত্ন, মানে একজন মাকে আমি কিভাবে তখন যত্ন করব, একজন সন্তান সুন্দর ভাবে পৃথিবীতে আসার জন্য কিভাবে আমি তার যত্ন করব, সেটা হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু ছিল। তো যাই হোক, আলোচনার বিষয়বস্তু যেভাবে হোক না কেন, যেহেতু দাদা আর মানে এটা আমি একদম পজিটিভ সমালোচনা, আমি বলছি না যে আলোচনা ভুল ছিল। না না, পার্থ তোমাকে সাথে একটু যুক্ত করি। দারুণ দারুণ, তোমার কথাগুলিকে সত্যি আসলে চমৎকার।
তুমি বলছো, তোমারটা বন্ধ করো। হ্যাঁ দাদা, আমি হ্যাঁ, আমার আলোচনায় আসলে ওই মানে সংক্ষেপ করতে হয়েছে এই কারণে, সত্যি আসলে আমার মাথার মধ্যে ছিল কোনটা, যে আমরা ওই যে মানে পুংসবন বা ওই যে সীমন্ত উন্নয়নে যে খাবারের প্রসঙ্গটা আসে, ওই যে 7 বক্ষণের কথা আমি বলেই নেই আলোচনার মধ্যে, আমি সেটা আনতেই পারিনি, ভুলে গেছি, মানে এরকম। তো এই 7 বক্ষণের আমি এর জন্য আপনাকে 3টা প্রশ্ন, কিন্তু আমাদের যে আমরা আমরা তো হচ্ছে মানে আমি ধর্মটাকে কিভাবে দেখি, মানে ব্যাপারটা হচ্ছে আমি ফিল করি, হয়তো আমার অনুভূতিতে দ্বিমত থাকতে পারে। আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে যাই কিছু আছে না কেন, যাই কিছু আছে মানে যা আমি কোনোদিন চোখে দেখবো না, যেখানে কেউ কোনোদিন যেতে পারবে না, যেখানে মানুষের দ্বারা একটা প্রাণের দ্বারা যাওয়া সম্ভব না, সেটাও কিন্তু সনাতন ধর্মের অংশ, সেটাও কিন্তু ঈশ্বরের সৃষ্টি। মানে যেমন আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি এখানে তো মানুষ যেতে পারবে না, কেউ যেতে পারবে আগ্নেয়গিরিতে, এটাও তো সনাতন ধর্মের অংশ। যেখানে হিমালয় বরফ, বরফের পর বরফ, সেখানে মানুষ যেতে পারবে, সেটাও তো ঈশ্বরের সৃষ্টি না? তাহলে আমি যদি চিন্তা করি যে আমার এই আদর্শ, এই বৈশিষ্ট্য, এই চিন্তা চেতনা শুধুমাত্র হিন্দু হলে তার জন্য খাটবে, বাকিদের ক্ষেত্রে খাটবে না, তখন কিন্তু আমি আমার ঈশ্বরের শক্তিকে লিমিটেড করে ফেলছি। আমি নিজে আমার অজ্ঞানতার জন্য ঈশ্বরের সৃষ্টিকে প্রতিবন্ধকতা করে ফেলছি। কিন্তু আমাকে চিন্তা করতে হবে পৃথিবীতে যাই কিছু আসে, বাকি অনেকের মত থাকতে পারে, কেউ বৈষ্ণব মত, কেউ শাক্ত মত, কেউ শৈব মত থাকতে পারে, মতামত থাকতে পারে, কিন্তু ধর্ম একটা, সেটা হচ্ছে সনাতন ধর্ম। আর এই সনাতন ধর্মের অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে অধর্ম। যেমন কৌরব পক্ষ, পাণ্ডব পক্ষ, কৌরবরা তো সনাতন ধর্মের অংশ, পাণ্ডবরাও সনাতন ধর্মের অংশ। তার মানে কি আমাকে ফিল করতে হবে যে যেখানে আমি যেতে পারবো না, আমি কেন কোনো প্রাণও কোনোদিন যেতে পারবে না, সেটাও কিন্তু সনাতন ধর্মের অংশ। তো এই জন্য সনাতন ধর্মকে কিভাবে বিজ্ঞানকে রিপ্রেজেন্ট করে, মানে আমরা এই যে আপনি দাদা কথাগুলো বলছেন, আপনি বলছেন সনাতন দৃষ্টিকোণ থেকে, কিন্তু বিজ্ঞানকে যদি আমি রিলেট করি, দেখবেন কেন এত বেশি সনাতন ধর্ম বিজ্ঞান ভিত্তিক। তার একটা মাত্র কারণ, আমার মামা জগন্নাথ মামা সবসময় বলে যা সত্য তাই হচ্ছে বিজ্ঞান, আর যাই বিজ্ঞান তাই হচ্ছে ধর্ম। কেমন? যেমন জলের ধর্ম কি, আগুনের ধর্ম কি, তারপর হচ্ছে প্রকৃতির ধর্ম কি। যেমন একটা ফ্যান চলতেছে, এটার ধর্ম কি, এটা তো অপরিবর্তনশীল। বিদ্যুতের ধর্ম অপরিবর্তনশীল, ধর্ম তো কোনোদিন পরিবর্তন হবে না। ধর্ম এই জন্য সনাতন ধর্ম, এই জন্য এটাকে বলা হয় যে চিরন্তন ধর্ম, যা ছিল, আছে এবং থাকবেই, মানে এটা অপরিবর্তন। এই জন্য সনাতন ধর্মের যে দিক নির্দেশনা গুলো বলা হয়েছে, এটা তুমি মাত্র সনাতনই হোক কোনো ফ্যাক্ট না, তুমি নাস্তিক হোক কোনো ফ্যাক্ট না, তুমি আস্তিক হোক কোনো ফ্যাক্ট না, তুমি অন্য মতাদর্শ কোনো ফ্যাক্ট না, কিন্তু এই নিয়ম নীতি মানে চলো, এই নিয়ম অনুসরণ করো, তাহলে তুমি অবশ্যই সুসন্তানের জনক হবে, জননী হবে। এই যে কেন বলছে এই বিষয়গুলো যে আপনি তুলে ধরছেন দাদা, আমি আপনাকে এই কারণে ইন্টারাপ্ট করি নাই, আমার কাছে মনে হচ্ছে এটা একটা বিষয় হইতে পারে। মানে আপনি যে কথাগুলো বলছেন যে সুসন্তান উৎপাদনে, মানে সুসন্তান জন্মদানে আমরা আমাদের করণীয় কি, আমাদের ভূমিকা কি। ধরেন আমি বাচ্চা প্রসব করছি, বাচ্চা পেটে নিছে, এর মধ্যে হাজবেন্ড ওয়াইফ মিলে ঝগড়া করতেছি, এটার প্রভাব কার উপর পড়তেছে? মা গর্ভবতী হয়েছে, এই সময় তাকে নেগেটিভলি টর্চার করতেছি, তার উপর অতিরিক্ত প্রেশার, প্রভাবটা কার উপর পড়তেছে। এই জিনিসগুলো যখন আমরা ডিপলি চিন্তা করতে পারবো, তখনই তো আমাদের সনাতনের যে শক্তি, সনাতনের যে উদারতা, সনাতনের যে সৌন্দর্য, এগুলো তখন আমরা ধরতে পারবো। তখন আমাদের এই ধর্ম ত্যাগ করার ক্ষমতা কারো বাপের আছে, কারোর আছে যে সনাতন ধর্ম ত্যাগ করবে? কেউ হয়তো সনাতন ধর্ম ত্যাগ করতে পারে না, হয়তো বিশ্বাস অথবা মতটা এসে পরিত্যাগ করে। যেমন আজকে আপনার কথাগুলো আমার কাছে মনে হচ্ছে যে এগুলো আসলে, আমি তখন আপনার মনে হচ্ছে যে আপনার লাইফটা দেখে আমার ভালো লাগলো যে না, এটা সংরক্ষণ করা দরকার। আজকের আলোচনাটা এই বিষয় যে আমার কাছে আজকে মনে হচ্ছে যে আমাদের যে ষোড়শ সংস্কার, এই সংস্কার নিয়ে তো আমাদের আলোচনা করা দরকার। এই যে 16টা সংস্কার কেন আমাদের দরকার, ঠিক কিনা দাদা? এই সংস্কার গুলো নিয়েও তো আমাদের আলোচনা করা দরকার। শোনো, তোমাকে একটা জিনিস বলে, বিয়ের বিষয়টা তুমি ভূপেন্দ্রকে দিও আলোচনা করার জন্য, বিয়েটা জানা খুব দরকার, খুবই দরকার, খুবই দরকার। মানে আমরা যেমন ধরেন কেউ বিয়ে না করলেও কিন্তু বাচ্চা উৎপাদন করতে পারবে, মানে ব্যাপারটা দেখেন, কেউ কিন্তু বিয়ে না করেও কিন্তু বাচ্চা উৎপাদন করতে পারবে। কিন্তু যেমন উন্নত অনেক বিশ্বে আছে যারা
বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, তারা সন্তান উৎপাদন করতেছে, সবকিছু করতেছে, ঠিক আছে। যেমন আমরা রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলি, যার এত ফ্যান ফলোয়ার, তাও কিন্তু সে বিয়ে প্রথমে করে নাই, কিন্তু 2-3 জন জন্ম সন্তান উৎপাদনের পর তখন তাদের মনে হলো যে না, তাদের এখন বিবাহ করা উচিত, তারপরে যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এরকম কিন্তু উন্নত বিষয়গুলো হয়, কিন্তু তাদের তাদের দেখেন খাদ্যাভ্যাস বলেন, তাদের জীবন চরিত্র বলেন, সব কিন্তু সনাতন ধর্মের সাথে রিলেটেড। এরা যে যেমন সাত্বিক আহারের কথা বলছে, যে যেমন 3 ঘন্টার পরে যে খাবারটা খাবেন সেটা কিন্তু বাসি খাবার, সেটা বলে না যে সেটা আমিষ না নিরামিষ, সেটা বলে না, বলছে যে আপনার মানে তরতাজা খাবার, রসালো খাবার, যে খাবার গুলো আপনাকে সজীব রাখে, প্রাণবন্ত রাখে, মানে চিরজীবন রাখে, যেটা আপনাকে আয়ু বৃদ্ধি করে, বল বৃদ্ধি করে, শক্তি বৃদ্ধি করে, ঠিক আছে। তো এই সনাতন ধর্মের এই ডেফিনেশন গুলো কিন্তু সে আমাদের মুনি ঋষিরা দিয়ে গেছে। আপনি আজকে যেভাবে সুদ ধরে নিয়ে আসছেন, আসলে আপনার প্রতি অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ দাদা। আপনার আজকের আলোচনাটা শোনার পর আমার কাছে মনে হচ্ছে 16 সংস্কার নিয়ে 16টা অধ্যায় হইতে পারে, 16টা আলোচনা হইতে পারে। তাহলে আমাদের সনাতন ধর্মের যে আদর্শ, সনাতন ধর্মের যে অনুভূতি, এই অনুভূতি যখন আমাদের এই যুবক যুবতীরা জানতে পারবে, এই অনুভূতি যখন আমাদের যুবক যুবতীরা ধরতে পারবে, তখন তারা কেন এই ধর্ম ত্যাগ করবে, কেন তারা এই ধর্ম পরিত্যাগ করবে। আমরা সত্য জানি না বলে, আমরা তথ্য জানি না বলে আমরা কিন্তু আসলে বিপদে আমি হই, নিজেরা হই। যেমন এই যে 16 সংস্কার আছে, আমি নিজেও তো জানতাম না। আমার কাছে মনে হয় আমি 1 বছর আগে মনে হয় ঠিকভাবে 16 সংস্কার সম্পর্কে জানছি। কেন জানি না, কারণ আমাকে জানানো হয় না, আমাকে শেখানো হয় না। এটা আমার ব্যর্থতা না, এটা আমার দুর্বলতা না, আমি ওইরকম পরিস্থিতিতে আসছে, কিন্তু এই দুর্বলতা নিয়ে, এই ব্যর্থতা নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই না। এই কারণে আমার কাছে মনে হচ্ছে আমার জানা দরকার। এই যে আপনারা যে বিশেষজ্ঞ কেন বলি, আপনি একটা বিষয়ে আজকে যদি পড়াশোনা না করতেন, এতগুলা শ্লোক, এতগুলা সূত্রের যে আপনি কম্বিনেশন করে একটা মানে একটা প্রেজেন্টেশন তৈরি করছেন, অবশ্যই আপনাকে এর জন্য পড়তে হয়েছে। এই যে পড়াশোনার মাধ্যমে আমাদেরকে যে একটা রস, একটা মানে কি একদম ছানা যে উপহার দিলেন, এই যে দুধ জাল দিতে 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 এটাকে ছানা প্রস্তুত করে আমাকে দিলেন, আমাদেরকে দিলেন, এটার জন্য অনেক 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 কৃতজ্ঞ দাদা। চমৎকার আলোচনা, অসাধারণ আচার। বিষয়টা আজকে হয়তো একটু সামঞ্জস্য ছিল না, কিন্তু আলোচনাটা অসাধারণ হয়েছে। আমরা পরবর্তীতে এইসব ধাপগুলো নিয়ে আলোচনা করব, বিবাহ সংস্কার, অন্ত্যেষ্টি ক্রিয়া, এর সব নিয়ে, একদম সব নিয়ে, আমাদের জাতকর্ম, করকর্ম, এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এই বেসিক গুলো আসলে আমাদের জানতে হবে। এই বেসিক গুলো যখন আমরা জানতে পারবো, তখন আমাদের মধ্যে যে একটা মানে পজিটিভিটি ফিল হবে, সেটা হচ্ছে ধর্ম। আর আমরা আমাদের মধ্যে সেই ধর্মের আধিক্যটা বৃদ্ধি করতে চাই, ধর্মের অংশটাকে বৃদ্ধি করতে চাই, সত্য জানার মাধ্যমে, সঠিক জ্ঞান চর্চার মাধ্যমে সেই কুসংস্কার যুক্ত জ্ঞানকে আমরা পরিত্যাগ করতে চাই। অসংখ্য ধন্যবাদ দাদা, চমৎকার। আমি আর বেশি বলবো না, যেহেতু আজকে অনেকে আছেন। আমি আজকে আলোচনাটা অনেক পজিটিভলি ফিল করছি, আমি এবং আমার ওয়াইফ দুইজনে একদম মনোমুগ্ধকর ভাবে এটা শুনছি। চমৎকার। আর এখানে অনেকে আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জ্ঞান সংস্কারের পক্ষ থেকে। অনেক 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 শুভকামনা রইল। আর আজকের আলোচনাকে কেন্দ্র করে যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার গুরুমন্দার প্রতি, অবশ্যই সেটা করুন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে আজকের আলোচনাটাকে কেন্দ্র করে, আপনারা প্লিজ সংযুক্ত করুন। কেউ যদি হ্যান্ড রাইজ করতে চান, কথা বলতে চান, প্লিজ হ্যান্ড রাইজ করুন। কেউ কথা বলতে চাইলে প্লিজ হ্যান্ড রাইজ করুন। হ্যাঁ, আমাদের সজিত দা হাত তুলেছেন, দাদা প্লিজ। নমস্কার সবাইকে, গৌরমন্দা নমস্কার। নমস্কার। আচ্ছা, আজকের আলোচনা নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে শুধুমাত্র সমৃদ্ধই হয়েছি। আজকে প্রশ্ন এই মুহূর্তে আমি করতে পারবো না কোনো, কারণ এটা যে মাথার ভিতরে যে রেজোনেন্সটা তৈরি করছে, এটা থেকে হয়তো আমি 2-4 দিন পরে হয়তো কোনো একটা প্রশ্ন, 2-একটা প্রশ্ন আমি বের করতে পারবো। এই কারণে প্রশ্নটা আমি পরে রেখে দিচ্ছি। শুধুমাত্র বলতে চাই যে সমৃদ্ধির ব্যাপারটা, মানে আজকে যে শুধুই সমৃদ্ধ হওয়ার সময়। আর পার্থদার সাথে আমি একমত যে আজকের আলোচনাটা মূলত ছিল হচ্ছে গর্ভবতী মায়েদের
যত্নের ব্যাপারটা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে গর্ভবতী হওয়ার আগের অংশটা, আমার মনে হয় এটা একটা ট্রেলার। আমার মনে হয় এই আলোচনাটা হবে এবং এটা আরো একটা দুটো পর্বে এটাকে কন্টিনিউ করা যেতে পারে। এবং আজকে জাস্ট আপনি ওই পর্যায়ে আজকে দাদা নিয়ে গেলেন যে পর্যায়ে একজন মহিলা গর্ভবতী হয়েছেন বা হচ্ছেন। এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগছে। আমার মনে হয় দাদা এটা মনে হয় প্ল্যান করেও করছে কিনা, যে আমি এটা আগে নিয়ে যাব ওই পর্যায়ে যে গর্ভবতী হচ্ছে, তারপরের অংশটা হচ্ছে যত্নর ব্যাপারটা আসবে, তারপরে তো আরো হয়তো ফিনিশিং যে এর পরবর্তীতে কি অযোগ্যতা দাদা, বাকিটা অযোগ্যতা আপনারা সমৃদ্ধ করছেন, এটা করা যেতে পারে নিশ্চয়ই। হ্যাঁ, আমার কাছে এটাই মনে হয়েছে যে এটা জাস্ট আমি সজিবদার সাথে একদম 100% আমরা বোঝ আমার দুজনে সহমত প্রকাশ করতেছি। এটা কিন্তু দ্বিতীয় পর্ব হবে, এটা প্রথম পর্ব হিসেবে কাউন্ট হবে, দ্বিতীয় পর্ব। ঠিক আছে সজিবদা? হ্যাঁ, দ্বিতীয় পর্ব আলোচনা হবে যত্ন নিয়ে। কিন্তু আমরা যত্নে যাওয়ার আগের যে ধাপটা, সেই ধাপটা আজকে এটা মানে আমরা দাদার কথা হচ্ছে আজকে আমরা টেস্ট ম্যাচ খেলছি, পরবর্তীতে আমরা ফাইনাল ম্যাচে যাবো, তাই তো? এটা একদম দাদা, এটা খুব দরকার ছিল। মনে করেন দেখেন, আমরা যদি ওইখান থেকে শুরু করতাম তাহলে এটা হয়তো আমাদের আর আসতোই না। কিন্তু এই জায়গাটা এসে যাওয়াটা, এটা অনেকটা বলা যেতে পারে সাপে বর হওয়ার মতন, যে আজকে ওই আলোচনাটা হয়নি কিন্তু আমরা আজকে যে আলোচনাটা শুনেছি সেটা খুবই খুবই চমৎকার এবং তথ্য সমৃদ্ধ একটা আলোচনা। মানে আমি শুধু অবাক হয়ে যাচ্ছিলাম যে এই ব্যাপারগুলো কত কি বিষয় আসলে মাথায় রাখা উচিত, বা আমাদের পূর্বপুরুষগণ অনেক সময় বিভিন্ন ভাবে বলে থাকে, করে থাকে। আমি একমত এই ব্যাপারটা নিয়ে। আমি জানি না এই দাদা যেমন বললেন মন্দিরে কেন যাওয়া হয় না, যেতে নিষেধ করে। তো আমার কাছে এটা মনে হয়েছে যে আমি দেখতাম প্রায় দাদু দিদারা এরা বলতো রাতের বেলা নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না। কিন্তু এখন আমাদের এটা অনেকটা ফ্যাশন হয়ে গেছে, আমরা আসলে দিনে সময় পাই না, ওই রাতের বেলায় করে ফেলি। তো আমারও একটা ধারণা যে এই চিন্তাটা ছিল সেই সময়, বিদ্যুৎ ছিল না। এখন অন্ধকারে নখ কাটতে গিয়ে কিংবা কুপির আলোতে নখ কাটতে গিয়ে দেখা যাচ্ছে আঙ্গুল কেটে যেতে পারে, যার কারণে হয়তো ওই সময়টা নিষেধ করতো। এবং এখন ইলেকট্রিসিটি আসার কারণে এখন তো দিন রাতের পার্থক্য মোটামুটি নাই হয়ে গেছে, যার কারণে এখন মনে হয় এগুলো করা যেতে পারে। এই যে ব্যাপারগুলো মানে চিন্তার সাথে, সেই সময়ের চিন্তার সাথে আধুনিক সময়ে যে সমন্বয় দাদা ঘটানোর চেষ্টা করলেন বা বললেন, এটা অত্যন্ত চমৎকার হয়েছে। তো দাদা করজোড়ে নিবেদন, এটার সেকেন্ড এপিসোড আমরা চাই। আপনি যে পরিমাণে সময় নেওয়ার দরকার হয় নিয়ে আপনি সেকেন্ড এপিসোডটা আমাদের জন্য তৈরি করেন, এবং এটা আমরা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনার কাছ থেকে চাই। ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সজিদদা। সজিদদা দেখছেন আসলে মতামত গুলো আসলে গুরুত্বপূর্ণ। খুব এক একটা মতামত এক একটা বুলেটে পরিণত হয়, এক একটা শক্তিতে পরিণত হয়। এই শক্তিগুলো আসলে আমাদের দরকার। সজিদদার মতামত থেকে আমরা কিন্তু একটা নতুন আইডিয়া জেনারেট করতে পেরেছি যে এই পর্বটা দ্বিতীয় পর্ব হিসেবে কাউন্ট হবে। তখন আমরা এটা একটা এটা আসলে চমৎকার একটা বিষয়। মানে এই বিষয়টা আসলে আসতোই না যদি আমরা সরাসরি এরকম যত্ন খাদ্যাভ্যাস গুলো নিয়ে চর্চা করতাম। চমৎকার দাদা, চমৎকার। এটা একটা দারুণ একটা কম্বিনেশন করেছেন। আমরা এই পর্যায়ে চলে যাব। আমাদের আরেকজন প্রিয় মানুষ আছে, আমাদের গোবিন্দ দা। গোবিন্দ দাকে আমি সংক্ষেপে, একদম সংক্ষেপে অল্প সময়ের জন্য দাদা প্লিজ আপনার মতামত শেয়ার করুন। আসছে না, সাউন্ড আসে না। হ্যাঁ, নমস্কার। আমি একটি শ্লোক বলেছিলাম, তো সেটি রিপিট করি। মুকুং করতি বাচরং পঙ্গুং লঙ্ঘয়তি গৃহীয়ত কৃপা পমহং বন্দে পরমানন্দ মাধব। প্রথমেই আমি অশেষ কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই। আসলে যেভাবে গবেষণা করে একটি গবেষণাপত্র তিনি তৈরি করেছেন, সেই বিষয়ে আমরা পার্থসারথী এবং আমাদের সজীবদার সকলের সাথে আমি একমত পোষণ করছি, এবং আমাদের দরকার সেটি তিনি বললেন। আমার কাছে যেটা প্রথমত পার্থসারথী বলেছেন সেটি হচ্ছে যে আসলে শিরোনামটা যদি স্মার্ট না হয় তাহলে প্রাবন্ধিকের পক্ষে কাজ করাটা খুব কঠিন হয়।
আমার কাছে আজকে মনে হয়েছিল যে একজন ডাক্তারকে মনে হয় এটা দেয়া হয়েছে, কিন্তু আমি জানি যিনি প্রাবন্ধিক তিনি তো একজন ধার্মিক ব্যক্তিত্ব, তিনি ধর্ম নিয়ে গবেষণা করেন, চর্চা করেন, কিন্তু তাকে এই ধর্মের বিষয়টাকে গর্ভাধান বা মানে যত্নের যে গর্ভবতী মা, সেটা একজন ডাক্তার মানে সুইটেবল মানে হবে, তো তাকে কেন দেয়া হলো? কিন্তু আমি এটাও আবার বিশ্বাস ছিল যে না, যেটা দেয়া হয়েছে আসলে আমাদের দশবিধ সংস্কার থেকেই এর মূল উৎপত্তি হবে, তিনি সেটি করলেন এবং খুব চমৎকার করে করলেন। কি হয়নি সেটা বড় কথা না, আমি শুধু বলতে চাই যা হয়েছে, যেটুকু বলা হয়েছে সেইখান থেকে আমরা আজকের এই এপিসোডটা এরকম মনে করে গর্ভাধান বিষয় বা দশবিধ সংস্কারের প্রথম যে পর্বটি গর্ভাধান, সেটা নিয়ে মেনে নিয়ে যদি আজকে টোটাল আলোচনাটি দেখি, সেই হিসাবে একবারে মানে আমরা মনে করি এটা একটি পর্বটা জুৎসই ভাবে শাস্ত্রের আলোকে সেটি উপস্থাপিত হয়েছে। সেই জায়গায় আমায় শ্রদ্ধা মানে মানে কি বলবো, অন্তরের অন্তঃস্থ থেকে শ্রদ্ধা, এবং যেটা অভূতপূর্ব একটি উচ্চারণ ছিল, প্রতিটি ওয়ার্ড টু ওয়ার্ড উচ্চারণ ছিল, সেই জায়গা থেকে তুষ্টির আর বিষয় আমার কাছে সমুদায়, তো সেই জায়গা থেকে আমি আসলে শ্রদ্ধা জানাচ্ছি এবং খুবই ভালো হয়েছে। আমি প্রথমে ঋতুমতি হওয়ার পরে বা তার স্বামীর বাড়িতে এসে যে পর্বটি করা হয়, এটির কিছুটা সামাজিক দৃষ্টিকোণ আছে, আর অবশ্যই যে মায়ের যে গর্ভধারণের প্রাইমারি স্টেজ সেটাও আছে। সন্দেহ থেকে যাচ্ছে সামনে, মানে কি জানি আমরা বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত তার মানে উৎপলদা আপনাকে লিংক দিছি, উৎপলদা আপনি আপনার হোয়াটসঅ্যাপের লিংকটা দেখুন, যুক্ত হতে পারেন। একটি অ্যামালগামেশন অর্থাৎ বংশগতির একটি বড় মানে হচ্ছে যে ঝুঁকি থেকে যায়, সেই কারণে এই অনুষ্ঠানটি করা। এখানে লোকমুখে লজ্জার বিষয়টি যে আসছে, আসলে লজ্জার বিষয় নয়, এটি একটি আনন্দ উৎসব, কারণ পুত পবিত্র ভাবে পূর্ববৎ এই নারীর কোনো কলঙ্ক নেই। উৎপলদা আপনার হোয়াটসঅ্যাপে লিংক দিয়েছি, এখানে এসে আমাদের প্রথমত প্রমাণ করলেন তিনি একজন সতী, পূর্ববৎ সতী আছেন, এবং প্রথমতেই আমরা এখন তার গর্ভে আমাদের বংশগতিকে বাড়িয়ে নিতে পারবো। সেই ক্ষেত্রে এই উৎসবটি আনন্দমুখর ভাবে লোক সহযোগে সেটি মানে প্রবর্তন করা হয়। সুতরাং এটা একটা মানে বিষয় যেটি তিনি আলোকপাত করেছেন, আমরা দেখেছি ছোটবেলা থেকে, সেটা হচ্ছে যে আমাদের এই বিষয়টা ছিল আসলে আমাদের সনাতন শাস্ত্র কতটা মানে কি যুক্তিগ্রাহ্য, সেটা কিন্তু এটা উপস্থাপন দ্বারা বোঝা যায়। তো সুতরাং এটা একটা আমার একটি মত ছিল। আর আরেকটা মত যে দশবিধ সংস্কারের গর্ভাধান, পুংসবং এবং সীমন্ত উন্নয়ন, তিনি এই তিনটার বিষয়ে কথা বলেছেন আজকে। তার মধ্য থেকে যে পুংসবনের যে কথাটা বলেছেন, গর্ভাধান তো অবভিয়াসলি গুড, সেটা তিনি বলেছেন যে তবে ব্যাসদেব যে কথাটি বলেছে, আমি নতুন মানে সেই কথাটি বলছি সহজবোধ্য ভাবে। ব্যাসদেব তিনি যেটি বলেছেন যে দুই ঋতুস্রাবের মাঝখানের, দুই ঋতুস্রাবের একবারে মধ্য মানে যদি আমরা ডিফাইন করি, সেই সময়টাই একবারে উৎকৃষ্ট সন্তান, সুসন্তানের জন্ম হবে, এবং সেখানেই হচ্ছে জোরতম দিন, তিনি বলেছেন জোরতম দিনে অবশ্যই সেই সন্তানটি জন্ম হবে। এবং সেখানে যে কথাটির উল্লেখ আছে সেটা আমি একটু বলতে চাই, যে চতুর্থ দিনের যদি রাত্রিতে যদি এই এবং তিনি বলছেন যে 12টা থেকে 3টা পর্যন্ত, আমি সহমত পোষণ করছি, কিন্তু সেটা আরেকটু আগে হবে 11টা থেকে, মানে ব্যাসদেব যেমনটি বলেছেন 11টা থেকে মানে 3টা পর্যন্ত, সেটা হচ্ছে যে এটা। এবং এটার মধ্যে 4টা প্রহর আছে, এই 4টা প্রহরের মানে শেষ চতুর্থ প্রহরে যদি কেউ মিলন করে, অর্থাৎ 3টার অব্যাহতি পূর্ব বা শেষ সময়টি করে, তাহলেই কিন্তু সুসন্তান ঈশ্বর অংশের সন্তানগুলো জন্মগ্রহণ হবে। সেই বিষয়টাই কিন্তু এখানে মানে ব্যাসদেব সেটি উল্লেখ করেছেন, আমি সেটা একটু কনজুগেট করছি জাস্ট মাত্র। তার সাথে চতুর্থ দিনের রাত্রিতে যদি করা হয় মানে এই কনজুগেশন হয়, তাহলে ধনহীন সন্তানের জন্ম হতে পারে, স্বল্পায়ু সন্তানের জন্ম হবে। মানে চতুর্থ দিন পুত্র সন্তান তো অবশ্যই, কিন্তু সেটা স্বল্পায়ু এবং ধনহীন। পঞ্চম দিন যদি মানে করা হয়, আমি পঞ্চমটা বেজোরটাও বলে যাচ্ছি কি হবে। পঞ্চমটা দিন করলে সেটা কন্যা সন্তান হবে, ষষ্ঠ দিন করলে মধ্যম মানের পুত্র হবে, ষষ্ঠ দিন, সপ্তম দিন করলে কন্যা বন্ধা হবে, অষ্টম দিন করলে পুত্র সন্তান হবে, শ্রেষ্ঠ পুত্র, নবম দিন করলে কন্যা মানে সুভগা হবে,
দশম দিন করলে কন্যা শ্রেষ্ঠতর, আগে বলছি শ্রেষ্ঠ সন্তান, কিন্তু পরেরটা বলছি এই দশম দিনে মানে শ্রেষ্ঠতর সন্তান হবে, পুত্র সন্তান। আবার 11তম দিনে হলে কন্যা হবে, সেটা মানে কি ধর্মহীনা কন্যা হবে। 12তম দিনে যদি আমরা করি তাহলে হচ্ছে উত্তম পুত্র হবে। 13তম দিনে যদি করি তাহলে আমাদের ব্যভিচারিণী কন্যার জন্ম হবে। 14তম দিনে যদি করি তাহলে সেটা ধার্মিক কৃতজ্ঞ এবং হচ্ছে যে আত্মবান সন্তানের জন্ম হবে, পুত্র সন্তানের। আর হচ্ছে যে আমরা যদি 15তম দিনে করি তাহলে সেটা মানে পতিব্রতা কন্যার জন্ম হবে, কন্যাটা হবে কিন্তু সেটা পতিব্রতা কন্যা হবে, সাধু কন্যা হবে। এবং 16তম দিনে যদি করি তাহলে ঈশ্বর অংশে অবতার পুরুষের জন্ম হবে। আমি মানে কি বলবো যে প্রাবন্ধিকের এই আলোচনাকে একটু সম্প্রসারিত করার জন্যই মূলত আমি এই কথাগুলো বললাম, কারণ আমাদের আজকে প্রবন্ধ এটার থেকে আমরা কি নিতে পারবো পারস্পরিক ভাবে, সেটা আমি মানে সেই জায়গাটায় আমরা কনজুগেট করতে পারি। তো সুতরাং এটাই আরেকটা বিষয় যে এখানে একটু বলা হয়েছিল যে তিনি পুং শ্রবণের কথা যেটা বলেছিলেন, সেই পুং শ্রবণের যে কথা, এটা চতুর্থ মাস থেকে এটা শুরু হয় এবং এই পুত্র সন্তান ক্ষমতা অবভিয়াসলি পুত্র সন্তান পুং শ্রবণ, সেটা বংশগতি রক্ষার জন্য পুং শ্রবণ। কারণ মানে কন্যা সন্তান জন্মগ্রহণের কিন্তু সবচাইতে বেশি সম্ভাবনা, কারণ আমাদের বিজ্ঞান যেটা বলছে, আমি একজন সায়েন্সের ছাত্র, তো বিজ্ঞান যেটি বলছে আমাদের যে মায়েদের যে মানে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের আধিক্য হচ্ছে যে এক্স ক্রোমোজোম, অর্থাৎ পুরোটাই এক্স ক্রোমোজোম। এখানে পুত্র সন্তান হওয়ার জন্য মায়ের একটি মাত্র মানে কোনোভাবেই হচ্ছে যে মানে সেটা হচ্ছে যে তারা কি জানি এটা বেয়ার করেন না। কিন্তু পুরুষ যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম বহন করে, বিশেষ করে ওয়াই ক্রোমোজোম যেটি বহন করে, সেটি কনজুগেশনের ক্ষেত্রে অর্থাৎ 3 ভাগ কিন্তু সবসময় একটা কন্যা সন্তান হবে এরকম একটা রিস্কে সবসময় আছে। এই জন্য কন্যা সন্তান কামনা করা হয় না। এটা অবভিয়াসলি যখন তখন যে কোনো অবস্থায় কন্যা সন্তানের জন্ম হতে পারে, এটা একটা প্রকৃতি এবং নেচার। কিন্তু সেখান থেকে এই ওয়াই ক্রোমোজোম অর্থাৎ মানে হচ্ছে যে এই পুত্র সন্তানের যে মানে শুক্র, এটিকে মানে গর্ভে ধারণ বা আধান করতে যে সেখানে কিন্তু সেটাকে কামনা করতে হয়, যার কারণে এইখানে এই মানে হচ্ছে যে আসলে পুত্র সন্তানটা কেন আমাদের প্রয়োজন সেটা আর কি। তো এই আর চতুর্থ মাসে আরো একটা কথা হচ্ছে, যেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ এই মাস থেকে শুরু হয়। একটা সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে মানে মানে প্রথমে দেখা যায়, আগে তো সবটাই হচ্ছে যে মানে মানে কি বলবো যে একটি আমাদের মানে মিলিত একটি সম্মিলিত একটি শুক্রাণুর যে অবস্থা, সেটা মানে ডিম্বকের অবস্থার মধ্যে থাকে, সেটা কোনো অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয় না। এই কারণে আমাদের এই পুং শ্রবণের এই মানে মানে অঙ্গটি মানে আমাদের পরিচালিত হয় দশবিধ সংস্কারের। তো এটাই হচ্ছে আরেকটা কথা তিনি বলছিলেন যে কোন কোন বারের মধ্যে শ্রেষ্ঠ বার সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। আমরা অন্যগুলো বাদ দিই, উনি বলেছেন আর কি যেটা করা যাবে না, কিন্তু যেটা করা যাবে সেটা হচ্ছে যে সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার অবভিয়াসলি রাত্রে, এবং সেটি 3টা থেকে 11টা থেকে 3টা এবং শেষ প্রহরে হলে আমি বললাম। আরেকটা বিষয় বলতে চাই যে তিনি যে কথাটি বলছে হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপুর যে জন্ম, তিনি কিন্তু পিতা কিন্তু কশ্যপ, পিতা কিন্তু মুনি, এটা বুঝতে হবে। পিতা কিন্তু মানে আধান মানে বীর্যের যে আধান সেটা কিন্তু তিনি রয়েছেন, কিন্তু এই সন্তানের জন্মটা হলো কেন, এই মানে এরকম হলো কেন, সেটা সময়কাল অবভিয়াসলি তিনি বলেছিলেন বিকাল বেলা, যেটা অর্থাৎ কিন্তু এটা আসলে সায়নকাল অর্থাৎ সন্ধ্যাকালে তিনি যখন মানে কি কর্তব্য আচরণ কি বলে আমরা প্রার্থনারত, মানে যখন সন্ধ্যা প্রার্থনারত অবস্থায় থাকি, ধ্যানমগ্নতা থাকি, সেই সময় এই মানে কনজুগেশনটা হওয়াতেই এই হচ্ছে যে মানে এই সন্তানের জন্ম হয়েছিল। যাক, আমি আর কিছু বলবো না। উনি আরো কয়েকটা সুন্দর কথা বলেছেন, সেই জন্য একটু থ্যাঙ্কস জানাই। সেটা হচ্ছে যে ভক্ত প্রহ্লাদের কথা বলেছেন, তারপরে হচ্ছে যে অভিমন্যুর কথা বলেছেন, রাজা পরীক্ষিতের কথা বলেছেন, অষ্টবক্র মুনির কথা বলেছেন, যেটি একটু উদাহরণ দিয়ে দেখালেন যে কখন কিভাবে মাতৃগর্ভে থাকা অবস্থায় আমরা যদি মায়েরা যদি এই মানে কি বলবো ধর্মীয় পাঠ গ্রন্থাদি পাঠ এগুলো যদি শ্রবণ করে আস্বাদন করে মনন করে লালন করি, তাহলে সেটা আমার সন্তানের উপর প্রভাব করবে। তো অনেক ধন্যবাদ। আমি আর বলবো না কিছু, আমি শুধু এটুকুই বলি, আমি সবাইকে নমস্কার জানাই। তবে সংক্ষেপে ইন এ ওয়ার্ড, এক লাইনে যে কথাটা আমরা সবাই মনে রাখবো, যে যেখানে হচ্ছে যে 1 2 3 4
7, 11, 13, 1, 2, 3, 4 অর্থাৎ 4টা দিবস পর্যন্ত ঋতুস্রাব থাকে বিধায় 1, 2, 3, 4 আর বিজোরের মধ্যে 7, 11, 13 এই 7, 11, 13 16 তারিখের পরে কেউ যদি গর্ভধানে আসেন অবভিয়াসলি মাতৃ জঠরের আর কোনো ক্ষমতা থাকে না। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হচ্ছে মানে যখন ডিম্বাশয় মানে কি জানি হচ্ছে ডিম্বাশয় থেকে যখন প্রতি চক্রে একটা করে ডিম্বাণু আসা শুরু করে গর্ভে, তখন যে সময়টা লাগে এই মাঝখানের যে সময়টি আসে তখন পরিপূর্ণভাবে সেখানে সে 3 দিন বেঁচে থাকে। 3 দিন একটা মানে ডিম্বাণু 3 দিন পর্যন্ত বেঁচে থাকে। এই 3 দিনের মধ্যে যদি আমাদের মানে শরীরের মানে হচ্ছে যে পুরুষ শরীরের যে বীর্যটা সেখানে যদি স্খলিত হয় তাহলে তিনি 3 দিনের মধ্যে যে কোনো দিন এটাকে গ্রহণ করতে পারেন। সেই সময়টাই যদি গ্রহণ করতে না পারেন তাহলে সেটা মৃতপ্রায় অবস্থা হয়ে সেটা তখন রজস্বলা হিসাবে মানে বহির্গমন হয়। এটা অবভিয়াসলি আমাদের সবাইকে মনে রাখতে হবে। 16 দিনের পরে 16 দিন পর্যন্ত মায়ের এই সমতাটা থাকবে, 17 দিন থেকে আর কার্যকরী থাকবে না। তো অনেক ধন্যবাদ সবাইকে, নমস্কার জানাচ্ছি। আমাদের এখানে অনেক মানে ভাইয়েরা আছেন, তাদের জন্য আমাদের মনে হয় আজকের পাঠটি অনেক উপকার হলো, আমরা নিশ্চয়ই একটি পথ পাবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি, প্রাবন্ধিককে অশেষ অশেষ শ্রদ্ধা জানাচ্ছি আবারও। এবং এটার আরো সম্প্রসারিত মানে অবস্থায় আমরা দশবিধ সংস্কারের 10টি ভাগ এইগুলো করতে পারি নিশ্চয়ই, আমার কাছেও সেটি মনে হয়, আমি সহমত পোষণ করছি। ধন্যবাদ পার্থসারথী, সজীব দা এবং প্রাবন্ধিককে অনেক ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমাদের অতি প্রিয় একজন মানুষ, অনেক জ্ঞানী একজন মানুষ, যিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকেন এবং কি একই বিষয়ে প্রত্যেকটা বিষয়ের এত সুন্দর একটা সামারি টানেন যা আসলে অসাধারণ। মানে আমার কথা মনে হচ্ছে ক্লাসের একজন বাধ্য যে ক্যাপ্টেন থাকে না, একদম প্রথম দেখবেন একটা মেলোডিয়াস স্টুডেন্ট থাকবে, তার কাজ হচ্ছে একটা স্যার যখন ক্লাস করে পুরোটা সুন্দর করে নোট করে ফেলে, এরপর আমরা বাকি সবাই তার পিছে ঘুরি, একটু দে না নোটটা একটু দে না, পরদিন তো স্যার ধরবে। আমাদের গোবিন্দ দা হচ্ছে সে মানুষটা, মানে একদম এত পয়েন্ট করে সেটাকে সামারি করতে পারে। আর মানে এটা থেকে বোঝা যায় যে দাদা কনসেন্ট্রেশন কোনোভাবে উনি ব্রেক করে না, উনি একদম আলোচনার মধ্যে একদম ভিতরে প্রবেশ করে নোট করে নিয়ে আসে, তারপর সেটাকে সামারি করে দেয়। চমৎকার, অসাধারণ। এই মুহূর্তে হাত তুলেছেন জয়া দত্ত। জয়া দত্ত কিছু বলতে চাই, প্লিজ। এখানে উপস্থিত সবাইকে এবং আলোচক দাদাকে নমস্কার জানাচ্ছি। দাদা অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে যে আমরা অনেক অজানা জিনিস জানতে পেরেছি, বা এর আগেও আমরা কিছু জানতাম, যেমন হচ্ছে যে গর্ভবতী হওয়ার পর হচ্ছে যে ঈশ্বর চিন্তা করতে হবে, পজিটিভ মাইন্ড থাকতে হবে, পজিটিভ কথা চিন্তা করতে হবে, পজিটিভ মানুষের সাথে মিশতে হবে। কিন্তু এই যে মন্দিরে যাওয়া যাবে না, কেন যাওয়া যাবে না, এটা নিয়ে আমরা খুব ভুল তথ্য জানতাম, যে মন্দিরে গেলে নাকি হচ্ছে যে বাচ্চার ক্ষতি হয় বা এরকম অনেক কিছু জানতাম। কিন্তু আপনার আলোচনার মাধ্যমে হচ্ছে যে আমরা জানতে পেরেছি যে ওই সময় বাইরে বের হয় না, গর্ভবতী মা এবং তার ভবিষ্যৎ সন্তানের যেন কোনো ক্ষতি না হয় সেটার জন্য। তো আপনাকে ধন্যবাদ, এই বিষয়টা জানতে পেরেছি। কিন্তু দাদা আমার একটা প্রশ্ন হচ্ছে, বাইরে আমরা বের হতে পারি না, আমাদের আঘাত লাগবে বা যে কোনো কারণে বাচ্চার ক্ষতি হবে, মায়ের ক্ষতি হবে, কিন্তু ঘরে কেন আমাদেরকে পূজা দিতে বারণ করে? অনেকেই বলে যে 5 মাস হওয়ার পর থেকে নাকি হচ্ছে যে ঘরের যে সিংহাসন থাকে বা যে গীতা থাকে, সে পবিত্র উপনিষদ গুলা বা সে পবিত্র গ্রন্থগুলো আমরা পড়তে পারবো না। কিন্তু কেন পারবো না? এই সময় তো আমাদের আরো বেশি করে ঈশ্বর চিন্তা করতে হবে, গীতা পাঠ করতে হবে, তাহলে তখন কেন আমাদেরকে বারণ করে? আমরা যদি মন্দিরে যেতে পারি না সেটা বুঝতে পেরেছি, আমরা বাইরে যেতে পারি না, কিন্তু ঘরে কেন বারণ করে? দাদা প্লিজ আপনি হচ্ছে যে আমার এই প্রশ্নের উত্তরটা দিবেন। ঠিক আছে, আর তো এখন দিব না একসাথে দিব? পারত নাই, একসাথে দিয়েন। আপনি তো যেহেতু নোট করছেন, আমরা দেখি এর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। জয়া দত্তকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার। আচ্ছা সুন্দর করে বলছে, আচ্ছা জয় কি প্রথমে করছিল গায়ত্রী মন্ত্র? না, ও হচ্ছে জ্যোতি। জ্যোতি, জয়া দত্ত
আচ্ছা জয়া দত্ত হচ্ছে আমার আমার একটা মাত্র বউ দাদা। আচ্ছা ও এত সুন্দর করে কথা বলছে, আমার কাছে নিজে অবাক হইলাম। ও কথা বলতে চার, আমি ওকে মানে লাইক চিহ্ন দেখাচ্ছে যে না, পার্থ বা জড়তা নাই। আমি অবাক হচ্ছিলাম যে এত গুছিয়ে কথা বলা যায় এত বড় একজন মানুষের সামনে। মানে তার মানে হচ্ছে দাদা প্রমাণিত সে যে আমার ব্রো, দেখছেন কোনো জড়তা নাই। যাই হোক, না ও চমৎকার একদম টু দা পয়েন্ট একটা চমৎকার প্রশ্ন নিয়ে আসছে। এটা আসলে ঠিক আছে। জানা দরকার, এটা আমাদের, এটা একদম দারুণ। ওটা যে রিয়েলাইজ করছে এবং প্রশ্নটা করছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার কাছে পজিটিভ ফিল হচ্ছে ওর এই প্রশ্নটা শুনে। আর কারো কোনো মন্তব্য? শান্তদা, আপনি কিছু বলতে চান? শান্ত কুমার দাস। নমস্কার। না, আমার কোনো প্রশ্ন নাই, দাদা অনেক সুন্দর বলেছেন। ওকে দাদা, কারো যদি কোনো মতামত থাকে প্লিজ আর শেয়ার করুন। আমরা তাহলে আমরা দাদার কাছে সরাসরি চলে যাব, যেহেতু 10:44 বেজে গেছে, আমরা সেটাকে দীর্ঘায়িত করব না। হ্যাঁ দাদা, আপনি চলে যেতে পারেন, আমরা আপনার মাধ্যমে শেষ করে দেব। ঠিক আছে, আবারও সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সত্যি আসলে একটা চমৎকার বিষয়কে পার্থ ধরে দিয়েছে। যে দাদা আলোচনা আসলে শুনলেই হয় না, বোঝার ক্ষমতাটাও একটা বিরাট বিষয়। তো পার্থ যেরকম করে আসলে বলছে যে আসলে আমি সাবজেক্ট ভিত্তিক হয়নি, একদম ঠিক। আসলেই কিন্তু আমার পয়েন্টগুলি নোট করা ছিল, একটা কি নোট আমি রেখেছিলাম সামনে, কিন্তু আসলে ওইগুলিতে গেলে আমার সময় আমি পার্থ সেটা জানে যে আমি আসলে টাইমের উপরে খুব মানে ইয়ে করি। আমাকে যদি সেই রকম বলা হতো যে আপনি বলুন তবে এতটা পর্যন্ত, এই মানে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়াটাকে আমি পছন্দ করি। আমি ওইটা আমার সমিতিতে অনুসরণ করতে পারিনি, কিন্তু আমি নিজে পছন্দ করি। তো সেই কারণেই আসলে আমার নোটে থাকা সত্ত্বেও আমি অনেক কথা বলতে পারিনি। তো ভালো লেগেছে, সেকেন্ড পর্ব হোক, আমিও চাই, আমারও ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে সবার আশীর্বাদই প্রার্থনা করি। এবং দাদা পরে সুজিত দাদা যা বললেন যে আসলে সুজিত দাদার প্রস্তাবটাকে আমিও সাপোর্ট দিচ্ছি। দাদা আপনাকে ধন্যবাদ যে এরকম বিষয়টি আনার জন্যে। গোবিন্দলাল সরকার সম্পর্কে আমার আর কোনো কথা নাই। আমাদের মানে পার্থ যা বলছো তোমার সাথে আমি একমত। সত্যি আসলে তার এই বিষয়গুলি অসাধারণ। সে পয়েন্ট ধরে 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 আলোচনাটাকে একটা রিভিউ করা এবং পজিটিভলি রিভিউ করা অসাধারণ ক্ষমতা। এটা আমি শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ জানাই এই বিষয়গুলিকে আনার জন্যে। হ্যাঁ, এই প্রসঙ্গটা যে ওই যে নিষিদ্ধ সময়ের পাশাপাশি সন্তান লাভের যে বর্ণনাগুলি বলছে, যে দিনেরগুলি কথা যেভাবে আলোচনা করেছে, সেই কথাগুলি আসলে চমৎকার। এটি আনারও দরকার ছিল। নিষিদ্ধ বিষয় ওই যে বলছে যে কখন মানে রীতিমতো হলে কি সন্তান হবে, এই বিষয়টা দারুণ সংযুক্ত করার জন্য আমি আরও ধন্যবাদ জানাই। প্রতিটা বিষয় দারুণ ছিল, মানে আলোচনার সাথে প্রাসঙ্গিক, যা আমি অনেক সমৃদ্ধ হয়েছি। তো সবাইকে আমি এইভাবে আসলে ধন্যবাদ জানাচ্ছি যে আলোচনার সমৃদ্ধি করে তোলার জন্যে, আমার আলোচনাকে আরও সুন্দর করার জন্যে। আমি আমাদের দুইজন বোনকে পেয়েছি, এটাও আমাদের জন্য একটা পজিটিভ। আমি মনে করছি আজকে কোনো বোন যদি অনুপস্থিত থাকতো, সেটা হচ্ছে আমার জন্য দুর্ভাগ্য হইতো। শুরুতে জ্যোতিকে ধন্যবাদ, জ্যোতি মানে গায়ত্রীর মতো উচ্চারণ করেছে, যেটা আমরা জানি যে এই উচ্চারণের জন্য একটা সময় এই মায়েদেরকে উচ্চারণ করতে দিত না। আর আজকে জ্যোতি সেটা প্রমাণ করে দেখিয়েছে যে সে নিজেও পারে। তো এখন আর সেটা কেউ বলতে পারবে না। যাই হোক, শাস্ত্র কখনোই কারোর জন্য একক সিদ্ধান্তের জন্য নয়, সার্বিক সিদ্ধান্তের জন্যেই। শাস্ত্র কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য না, কোনো ব্যক্তির জন্য না, সকলের জন্যে। তো সেটির জন্যে জ্যোতিকেও ধন্যবাদ। আর এই জয়া দত্ত যে প্রশ্নটি করেছে, জয়া দত্ত পার্থর বোন মানে আমাদেরও বোন। তো তোমার প্রশ্নটির জন্য আসলে ধন্যবাদ। আগে খুব পাথর কি বন্যা দাদা আমার একমাত্র বউ। সরি
হ্যাঁ জয়া, ঠিক আছে, এবার মনে পড়েছে। হ্যাঁ, জয়াকে ধন্যবাদ জানাই যে এই সুন্দর প্রশ্নটির জন্য। হ্যাঁ, একাধিকবার দেখেছেন তাকে, না না না, চিনি, না জয়ের নামটা মনে হয়েছে এখন, ঠিক আছে, আমার নিজের হাতে নাম লিখেছিলাম। জয়াকে ধন্যবাদ। জয়া, আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। হ্যাঁ, কেন পূজা করতে দেওয়া হচ্ছে না, একটাই কারণ। আমার বলছি যে মন্দিরে যেতে দেওয়া হয় না এই গর্ভের ক্ষতি হবে বলে। আর ঘরে থেকে যদি অনেকেই এরকম আছে যে 1-1.5 ঘন্টার নিচে কিন্তু ঘর থেকে, মন্দির থেকে বের হয় না, মানে পূজা দেওয়া থেকে বের হয় না। তো এই সময়টাতে গর্ভের অনেক সমস্যা হতে পারে, গর্ভের অযত্ন হতে পারে। এই সময়ের তার মূল কাজটাই হচ্ছে তার গর্ভকে সংরক্ষণ করা, গর্ভের যত্ন করা। এই যত্ন থেকে যেন কোনোভাবে বঞ্চিত না করে, গর্ভকে যেন ঠিক রাখে, এই সচেতনতার জন্যই গৃহে পূজা অর্চনা নিষেধ। কিন্তু ওই সচেতনতাটা বা ওই রকম চেষ্টা যদি তার মধ্যে থাকে যে আমার গর্ভের কোনো ক্ষতি হচ্ছে না, তাতে কোনো দোষ নেই। আর তুমি যেটা বলছো যে কি বলে, ধর্মীয় গ্রন্থ পড়তে নিষেধ, না, ধর্মীয় গ্রন্থ পড়তে, এই কীর্তন শ্রবণাদি শুনতে নিষেধ নাই। বেশি বেশি করে পড়তে হবে, ধর্মীয় গ্রন্থ এই সময়টায় বেশি বেশি পড়তে হবে। হ্যাঁ, ওই সময়টাতে তোমার মানে গর্ভকে ঠিক রেখে, মায়েদের গর্ভকে ঠিক রেখে ওই কাজগুলি করতে পারবে। কিন্তু কখনোই যেন সে আনমনা হয়ে সেই পূজার মধ্যে যখন নিবিষ্ট হয়ে যাবে, তার গর্ভের যেন মানে উপরে কোনো প্রভাব না পড়ে, ও ক্ষতি না হয় আর কি। প্রভাব পড়া মানে ক্ষতি না হওয়া। সেই ক্ষতি না হলে এই সমস্ত বিষয়ে কোনো নিষিদ্ধ নাই। বিশেষত কীর্তন শ্রবণাদি, ভজন শ্রবণাদি, ধর্মীয় কথা শ্রবণাদি, এগুলো আরো বেশি বেশি করতে হবে, এটাই আমার জানা। এরপরেও যদি অধিকতর তুমি মানে মানে সম্পূরক কথা থাকে যুক্ত করতে পারো। না দাদা, ধন্যবাদ। যেটা জানার ছিল সেটা আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাদেরকেও। আর সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আসলে আমার কথাকে এই মনোযোগ দিয়ে শোনার জন্যে আমি সমৃদ্ধ হয়েছি। প্রার্থনা করি সকলের মধ্যেই আমাদের যে আজকের বিষয়, সেই বিষয়ের চেতনা সকলের মধ্যে জাগ্রত হোক। সবাইকে নমস্কার। পার্থ। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ। আজকে মনে হয় আমরা খুব মানে শুধুমাত্র আলোচনায় পাই নাই, আমরা একটা আলোচনা তো অনেক সময় দেখা যায় একটা না মানে একটা গম্ভীর গম্ভীর ভাব থাকে। আজকে আমাদের মনে হচ্ছে একটা আনন্দের একটা ব্যাপার আছে। যেমন আপনার মুখে একটা চিরচরিত যে একটা হাসি, সেই হাসিটা কিন্তু লেগে আছে। মুখ থেকে কিন্তু আজকে হাসি যাচ্ছে না। তো এই জায়গা থেকে আসলে আমাদের প্রেজেন্টেশন গুলো আসলে এমনই হওয়া উচিত, কারণ একটা হাসি মানুষকে যে পজিটিভ ভাইব দিতে পারে, মানে একটা হাসি, একটা ফেসে যখন একটা হাসি থাকে, সেটার একটা অন্যরকম একটা পজিটিভ শক্তি থাকে। আর সেটা যে ভাইবটা ক্রিয়েট করতে পারে, হাসিবিহীন মুখটা সেটা করতে পারে না। তা আজকে আপনি চমৎকার করেছেন, চমৎকার, অসংখ্য ধন্যবাদ।